লিংফেং, তুমি সর্বোচ্চ হাত ছিনিয়ে নিয়েছো। ছোট ভাইকে হত্যা করার চেষ্টা করেছো পশুর চেয়েও নিচে। আজ তোমার দুটি হাত কেটে দেবো। তোমার ডাংটিয়ান ধ্বংস করে দেবো, লিন পরিবার থেকে বহিষ্কার করবো আর বিশৃঙ্খল কবরস্থানে ফেলে দেবো। মরার জন্য অপেক্ষা কর। আপগ্রেড সিস্টেম সক্রিয় হয়েছে, হোস্ট লক করা হয়েছে। হোস্টের তথ্য লোড হচ্ছে। সারা শরীর গরম, 7টি আবেগ জড়িয়ে ধরেছে, আধ্যাত্মিক শক্তি বেরিয়ে যাচ্ছে। কি হচ্ছে? কেন আমি আমার 6টি ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারছি না? আমার সমস্ত আধ্যাত্মিক শক্তি অনিয়ন্ত্রিতভাবে বেরিয়ে যাচ্ছে। এটা কি মনের ভূত? আহ আহ খুব খারাপ লাগছে। ইচ্ছাগুলো দূর হচ্ছে না, আমার ডান্টিয়ানকে অস্থির করে তুলেছে। আমি আর সহ্য করতে পারছি না। কামনা বাসনার বাধা। এটা এটা মানুষের শক্তি চুরি করা 7টি আবেগ ও 6টি ইচ্ছার রহস্যময় ইনিনারে আধ্যাত্মিক শক্তি শোষণ করছে। বাজে অবস্থা। কেউ বোনদের শক্তি চুরি করছে। হা হা হা, 7টি আবেগ ও 6টি ইচ্ছার মহান আয়ারে গোপনে বোনদের আধ্যাত্মিক শক্তি শোষণ করছি, নিজে অনুশীলন করার চেয়ে অনেক দ্রুত। লেংডং, তুমি এই পশু। তুমি কি বলেনি যদি আমি তোমাকে সর্বোচ্চ হাত দিই তুমি বোনদের ছেড়ে দেবে? তুমি কি মনে কর সবাই তোমার মতো বোকা? নিজে অনুশীলন করতে কত কষ্ট, বোনরা অত পরিশ্রম করে। আমি একটু শোষণ করলে কি সমস্যা? যেহেতু তুমি আমার গোপন কথা জেনে গেও। বোন, আমাকে বাঁচাও। তুমি ভাই, অনুরোধ করছি আর বোনদের আধ্যাত্মিক শক্তি চুরি করো না। তুমি আমাকে মেরে ফেলো, আমার সর্বোচ্চ হাত কেটে নাও, তবুও শুধু বোনদের আর আঘাত করো না। ছোট ভাই শেডাং, এই ছিল তুমি শেডাংকে আঘাত করার সাহস করে? আমি নই, সে আহ, তোমার একটি হাত কেটে দিচ্ছি শাস্তি হিসেবে। আহা হা, আহ, আমি নই, আমি করিনি, সে নিজে। বরবোন, তুমি এখনো স্বীকার করছো না তুমি তাকে আঘাত করনি, তাহলে সে নিজেকে আঘাত করেছে। তুমি তার সর্বোচ্চ হাত কেটে নিতে চেয়েছো। আমি করিনি, সে। আহ, আমি তোমার আরেকটি হাত কেটে দেব, দেখি তুমি কি দিয়ে করবে। আহ, আমি করিনি দিদি, বোন, আমি করিনি। আহ, উশু, তুমি আমার বাগদত্তা, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি লিঙ্গের জন্য কয়েক দশক ধরে সুখ স্মৃতি ভোগ করেছ, এটাও কি যথেষ্ট নাই? তুমি এখন তার সর্বোচ্চ হার কেড়ে নিতে চাও। তুমি তো সুর চেয়েও নিচে। তোমার মতো লোক সাধনার অযোগ্য। আজ আমি এই আত্মহত্যা শঙ্কু দিয়ে তোমার দান বন্ধনী ধ্বংস করব। আহ, আহ, আমি করিনি। আমি তোমাদেরকে আত্মীয়ের মতো ভালোবাসতাম। তোমরা আমাকে মারতে চেয়েছ। আত্মীয়, আমার তোমার মতো পশুতুল্য আত্মীয় পুত্র নেই। ডং এর জন্মগত সর্বোচ্চ হার, সেটাই আমার সন্তান, আমার ভাই। লিং পরিবারের জন্য সুযোগ এনেছে লিং লিং। তুমি পশু, মরার যোগ্য। আমার বাগদত্তা লিং লিং। তুমি সাধনাহীন অপদার্থ, মরার যোগ্য। মরার যোগ্য।
অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত তারা আমাকে পরিবারের সদস্য হিসাবে দেখেনি। হোস্টের শারীরিক অসম্পূর্ণতা মেরামত করা হয়েছে, সিস্টেম আপগ্রেড সংযুক্তি সফল। আমার তোমার মতো অপদার্থ আত্মীয় পুত্র নেই। আমার ভাই লিন পরিবারের জন্য সুযোগ এনেছে লিং লিং। তুমি অপদার্থ মরার যোগ্য। আমার বাগদত্তা লিং লিং। তুমি সাধনাহীন অপদার্থ মরার যোগ্য। কি শব্দ, কি বিশৃঙ্খলা! অর্থাৎ আমি কি এখনো বেঁচে আছি? সাধারণ মশা হত্যা করা হয়েছে, অভিজ্ঞতা বাড়ল 1। সিস্টেম আমার হাত আবার গজিয়েছে। আমি এখনো বেঁচে আছি, আমার হাত। আছে, তবে আমি শুনেছিলাম সেই কি শব্দ বলছিল সিস্টেম, কি অভিজ্ঞতা! এটা তো কি বিভ্রম নাকি? চাপ, +1। অভিজ্ঞতা বৃদ্ধি, মই তো একাকা হলো। গেম লেভেল আপ, সিস্টেম মাখি মাইলেই লেভেল আপ। তামানে লিন্ডঙে মসুপিম বন কাঁধি নিলেও এই সিস্টেমটো থাকিলে ময়াও চিন্তা নক ভৱিষ্যতত। ইয়াতকৈ ভাল আৰু কি হব পায়? দাদা আপোনাৰ বাবে আনি দিয়া ডাক্তৰজন লগে লগে আহিম। লগে লগে উভতি আহিম, আপুনি ধৈৰ্য দি থাকিব। আহ, মই ইমান বদনশীব নেকি? হচ্ছে তুমি ভালে আছানে? হচ্ছে তুমি ভালে আছানে? মই হলো কি? নলাবা তোমাৰ সি ডাংখিনি হাত ভাঙি গৈছে। অন্তমো বহু ঠাইতো ক্ষতিগ্ৰস্ত মই নবহানুকিলে খবুটাইম দান তোমাক কষ্টে জীয়াই আখিলেহেঁতেন তুমি জিম বাকী সময়খন সজাগত হৈ থাকিব লাগিব। সজাগত হৈছে পিছতো আকৌ কত ঠগ নকিবা মোহে মন টলকা। তোমাৰ জিম খাকিল বেলেগ হলে পলাই গলহেঁতেন। মই ঠক্কা নাই। ঠিক আছে, মোকাম আছে, আগবাঢ়িল। কিবি কথা থাকিলে কব। অপেক্ষা কক। মোমন্ত আছে, আগতে এটা মাখি মাইল। কিবি অভিজ্ঞতা বাদিল, চেষ্টা কি চাও হয় নে? মোক 100টা মাখি কি দিয়া। অল্প বেশি হল নাকি? লাটক না পাচ্ছি 10 দিন পিক্স। হব লাভ প্রতিযোগিতা, ভালো প্রস্তুতি চালোয়া। আমার লিঙ্ক পিয়াল বাবে সম্পত্তি উদ্ধাকা, সে হল সঠিক পথ। সো ভাইটক লিঙ্কফেং নাম সেইটি ভাই। অল্প কম হল। বাইদেউ, আপুনি অসন্তুষ্ট হলে লিংফেং দাদাক ঘলে গুৱাই আনি পায়। মি ভালে আয় পিছ চিমক মাইব খুজিলে বা গালি দিলে মিছ হি থাকিম। হাই ডাউন, সি মাত দুটা হাত হেওয়া। দান্টিয়ান নষ্ট হওয়া, আও তুমি তাই দা পাই মাগালা। এই ধন মানুহ আমার লিন পিয়ালত থাকিবলৈ অযোগ্য। এষ্টা মাখি তুমি মাখি কিয় লাগে? তুমি অচল হৈ আছা। মই মাতসুই থাকি ব্যক্তিক মই মাখি পুয়া সইতে খেলিম। দেখে মনে হচ্ছে আমি ধাক্কা দিয়ে বোকা বানিয়েছি। ঠিক আছে, জিনিসপত্র এখনই পাঠিয়ে দিচ্ছি। ওহ, ধন্যবাদ।
আগে যে শব্দ শুনেছিলাম সেটা সত্যি না মিথ্যা জানি না। নাকি পিঁপড়া আর মশা মারলেই লেভেল আপ হবে? অভিনন্দন হোস্ট সফলভাবে হত্যা করা হয়েছে। এক্সপিরিয়েন্স যোগ 1। সত্যিই সিস্টেম আছে। হাহা। লেভেল আপ, এক্সপিরিয়েন্স যোগ 1। লেভেল আপ, লেভেল আপ, লেভেল আপ। যোগ 1। বর্তমান এক্সপিরিয়েন্স 100 পূর্ণ হয়েছে। লেভেল 1 এ উন্নীত করা যাবে। লেভেল আপ করবেন। লেভেল আপ, লেভেল আপ, লেভেল আপ। সিস্টেম আপগ্রেড হচ্ছে। হোস্টের শরীর মেরামত করা হচ্ছে। বাহ। ওহ, সত্যিই লেভেল আপ হয়ে গেল। বর্ণনযোগ্য প্রেজেন্ট চুক্তি। হোস্ট কিভাবে বন্টন করবেন? মনের শক্তি হলো ম্যানা, শারীরিক শক্তি শরীর শক্তিশালী করে। মার্শাল আর্ট শেখা কঠিন, কিন্তু ম্যানা আয়ত্ত করা আরো কঠিন। 1 লক্ষ মানুষের মধ্যে একজনও পাওয়া যায় না যারা মহাবিশ্বের নিয়ম উপলব্ধি করতে পারে। তাদের শুধু একটি বেছে নিতে হয়। কিন্তু যেহেতু আমি অ্যাট্রিবিউট পয়েন্ট বন্টন করতে পারি, তাহলে আমি দুটোই শিখব। লিন পরিবার, তারা আমাকে অপমান করেছে, গালি দিয়েছে, আমাকে তুচ্ছ করেছে। আমি ঠিকই তাদের দেখাবো আমি কিভাবে বিশ্বের শীর্ষে দাঁড়িয়ে আছি। ছোট বাচ্চারাই শুধু পছন্দ করে। আমি সবকিছু চাই। এটা কি মার্শাল আর্ট আর ম্যাজিক দুটোই শেখা? আমার মনে হচ্ছে আমি আমার প্রতিটি শক্তির কণা 100% নিয়ন্ত্রণ করতে পারি। একটু অপচয় হয় না। অভিনন্দন হোস্ট লেভেল আপ করেছেন। ফাজারবল স্কিল অর্জন করেছেন। লেভেল আপ হয়ে গেছে। এখন আমার লেভেল সবচেয়ে নিচে। মার্শাল নবিশ আর তাও শিশু স্তরের সমান। এখন মার্শাল আর্ট আর ম্যাজিক চর্চা শুরু করা যাবে। লিংডম, সে আমার সুপ্রিম বোন নিয়ে গেছে। চর্চার ফল দ্বিগুণ হবে। তিনি ইতিমধ্যেই দাও মাস্টার স্তরে পৌঁছে গেছে। 100 গুণ পার্থক্য। তাকে হারাতে হলে আমাকে দ্রুত লেভেল আপ করতে হবে। আগে তোমাদের দিয়ে আমার স্কিল টেস্ট করি। ফায়ারবল। এটা জিউঝু মহাদেশের বিখ্যাত অভিজাত পরিবার। লিঙ্গার, তুমি একটা উল্টে দাও। বাবা, আমি বিয়ে করতে চাই না। আহ, বাবার শরীরে বিষ ছড়িয়ে পড়ছে। শুধু ইয়াঙ্গার স্তরের মানুষই তাকে বাঁচাতে পারে। কিন্তু এই ধরনের অভিজাত পরিবার, আমাদের পক্ষে কি তাদের কাছে পৌঁছানো সম্ভব? শুধু বৈবাহিক জোটের মাধ্যমেই। আমার মৃত্যুর পর লিন পরিবারের ক্ষমতা সুসংহত রাখা যাবে, যাতে জিউঝু মহাদেশ তা গ্রাস না করে ফেলে। কিন্তু আমি কি সবে? যেন সেই লোকের ঘর থেকে আসছে। বাবা, আমি দেখে আসি। ফায়ারবল স্পেল। আমি তো একটা মাস্টার লেভেলের ম্যাজিক ইউজার পেয়ে গেছি। এটা তো আমার নিজে চেয়ে দ্রুত ট্রেনিং দিচ্ছে। লেভেল আপ, লেভেল আপ, লেভেল আপ। আগে সেই ডাক্তার বলেছিল তার শরীর পুরাই ক্ষতিগ্রস্ত। হাড় বদলানোর শাস্তি পেয়েছে, সব হাড় ভেঙে গেছে, দানতিয়ানো ক্ষতিগ্রস্ত, পুরাই প্যারালাইজড। আমাদের পরিবারের ডিভাইন মেডিসিন দিলেও 3 বছর লাগবে দাঁড়াতে পারার জন্য। সে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। এই মশাগুলো কমপক্ষে 1টা, এতেই তো। শীঘ্রই লেভেল আপের জন্য যথেষ্ট এক্সপি জমা হবে। লেভেল আপ, লেভেল আপ। 120টি মশা নিধন 12 XP অর্জন। ফায়ারবল স্পেল দক্ষতা যোগ 10, দক্ষতা লেভেল 2। এত কম এক্সপি কেন?
আগে তো প্রতিটি মশা মারলে একটা এক্সপি পেতাম, নাকি লেভেল আপের পর মশাগুলো খুব দুর্বল হয়ে গেছে, তাই এক্সপি 10 গুণ কমে গেছে। পার এলিমেন্টাল ম্যাজিক ইউজারদের মধ্যে 1000 একজন। আমি তো একটা রত্ন পেয়ে গেছি। আমি কোনো অভিজাত পরিবারের সাথে বিয়ে দেব না। আমার স্বামী আমি নিজেই বেছে নেব। আরে আমাকে আরো জিনি খুঁজে লেভেল আপ করতে হবে। কনিষ্ঠা গুলিনের মহান ম্যাজিশিয়ানকে গুপরিবারে যোগ দিতে অনুরোধ। আপনি শুধু গুপরিবারের পৃষ্ঠপোষক হতে রাজি হলে সমস্ত সম্পদ লিনের 2 হাতে তুলে দেব। আহা, তুমি আমাকে গু পরিবারের পৃষ্ঠপোষক বানাতে চাও? হ্যাঁ, জিয়াংচেনের গু পরিবার এই শহরের সবচেয়ে ধনী। তোমার এত বড় ব্যবসা আছে, তুমি কেন আমাকে চাও? আমি তো শুধু একজন নভিস ম্যাজিশিয়ান, একটা অপদার্থ। আমি তোমার প্রতিভা আর ভবিষ্যৎ দেখছি। মার্শাল আর্ট সহজ, কিন্তু ম্যাজিক শেখা কঠিন। তোমার বয়সের নভিস লেভেলে পৌঁছানো ইতিমধ্যে প্রতিভার লক্ষণ। আরো 10-15 বছর ট্রেনিং করলে মাস্টার লেভেলে পৌঁছাবে। তোমার ভবিষ্যৎ অসীম। তুমি সত্যিই মনে কর আমার ক্ষমতা অসীম? আমাকে গু পরিবারের পৃষ্ঠপোষক বানাতে চাও? হ্যাঁ, অতদিন ট্রেনিং করে কোনো উন্নতি নেই। কোনো শক্তি নেই। সত্যি একটা অপদার্থ। লিন পরিবারে তোমার মতো অপদার্থ কি করে আছে? লিন পরিবার আমাকে অপমান করে, গালি দেয়, তুচ্ছতাচ্ছিল্য করে। আমি তাদের চোখের সামনেই প্রমাণ করব কিভাবে বিশ্বের শীর্ষে পৌঁছাই। গু পরিবারের সম্পদ আর আমার সিস্টেম, আমি নিশ্চিত দ্রুত লেভেল আপ করতে পারবো। ঠিক আছে, আমি রাজি। ভালো, তোমার যা চাওয়া সবই আমি পূরণ করব। আমি মুরগি চাই। না, তুমি তো আমাকে চাওয়া বলতে বললে, আমাকে মারছো কেন? আমি ভাবিনি তুমি এমন মানুষ হতে পারো। তুমি তো এইমাত্র বিছানায় শুয়েছিলে, এখনই মুরগি চাইছো। তুমি আমাদের পরিবারকে কি মনে করো? তুমি নিজেই বলেছো কোনো চাওয়া থাকলে বলো। এখন আমি কয়েকটা মুরগি চাইলেই হলো না? ঠিক আছে, তোমার কয়টা দরকার? আরো ব্যাপারটার ট্রিটেন জেফ। 10টা? তুমি, তোমার শরীর তো ভালো। না, তুমি কি ভাবছো? আমি সেই ধরনের মুরগি বলিনি। আমি বলছি সেই ধরনের, ওই যে এই ধরনের। তুমি আগে বললে না? আমি এখনই নিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ, শহরের লোকেরা এমনই। মা, তোমার কিছু হয়নি তো? এটি না হয় লিংফেং সেই অপদার্থটা আমাকে রাগিয়েছে। আমার পুরানো রোগ আবার কেন ফিরে এল? আগের ডাক্তারের ওষুধ খুব ভালো কাজ করত, এবার কেন আলাদা? ঠিক আছে ডাউন, আগে তুমি মায়ের ওষুধ বানাতে। ওষুধ কি আলাদা? আগে লিংফেং রক্ত দিয়ে ওষুধ বানান। তার সুপিরিয়র হার দিও আমাকে দিয়েছে। কিন্তু রক্ত সাধারণ নয়, তাই কাজ করতে এখন সে চলে গেছে। আমি কি এখন রক্ত দেব? মা, আগের ওষুধে আমার রক্ত মিশত। আহা, তুমি রক্ত দিয়ে ওষুধ বানিয়ে আমার চিকিৎসা করেছ। ওহডেন, তুমি কষ্ট পেয়েছ। যতক্ষণ মায়ের রোগ সেরে যায় আমি কোনো কষ্ট মনে করি না। যেহেতু মায়ের দরকার, আমি এখনই রক্ত দিচ্ছি। আরে আরে ছোট ভাই, মা ছোট ভাই আগে। লিংফেনের জন্য গুরুতর আহত হয়েছিল, তাকে কিভাবে রক্ত দিতে দেবে? ওই দিয়ে রক্ত দিয়েও ওষুধ বানাতে হয়। তাহলে লিংফেং সেই অপদার্থটাকেই দিতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। ফিরে এসে রক্ত দিতে বল, অন্যথায় এই বছরগুলোতে আমি তার জন্য যা করেছি সব ফিরিয়ে নেব। এগুলো সব তোমার জন্য প্রস্তুত? কিভাবে? যথেষ্ট? হ্যাঁ, যথেষ্ট। এত কিন্তু তুমি এই মুরগিগুলো কি করবে? আপগ্রেড। আহা, আপগ্রেড হবে তো? এখন তোমার উপর নির্ভর করছে। অভিজ্ঞতা কাপাত, অভিজ্ঞতা কাপাত, অভিজ্ঞতা কাপাত, অভিজ্ঞতা কাপাত, অভিজ্ঞতা কাপাত, অভিজ্ঞতা কাপাত, অভিজ্ঞতা কাপাত। সত্যিই লেভেল আপ করা যায়। একটা মুরগিরও 5 পয়েন্ট অভিজ্ঞতা আছে। মশার চেয়ে 50 গুণ বেশি। Legendary Supreme Magic Ring, Mysterious Light Helmet,
Epic Charm Bracelet Legendary Space Sword. তরবারির শক্তি বেরিয়ে আসছে। আমার মনে হচ্ছে তার শক্তি আবার বেড়েছে। দিদি, আমি খবর পেয়েছি লিংফেং এখানে আশেপাশে আছে। ঠিক আছে, আমরা দ্রুত খুঁজে বের করি। আরে অমন মাস্টার লোকটা বাজারে মুরগি মারবে? আহ, তুমি বুঝতে পারছ না মাস্টার রাজা করে, সেটা আমরা অনুমান করতে পারি না। তরবারির শক্তি বেরিয়ে আসছে। এমন মাস্টার লোকটা বাজারে মুরগি মারবে কে হতে পারে? যাই হোক, লিংফেং হতে পারে না। দিদি, আমরা চলে যাই। ওহ, এতগুলো গিয়ার! এই সিস্টেম থাকলে আমার আর কোনো সম্পদের অভাব নেই। অভিনন্দন, হোস্টের অভিজ্ঞতা 1000 পূর্ণ হয়েছে। লেভেল আপ করবেন। লেভেল আপ, লেভেল আপ। আবার লেভেল আপ। এখন ডাউজি স্তরে পৌঁছেছি। লিংডং এর ডাউসি স্তর থেকে মাত্র এক ধাপ দূরে। প্রতিবার লেভেল আপে আরও একটি স্কিল যোগ হয়। লেংফেং, মুরগি বসকে হত্যা করুন, অভিজ্ঞতা 5। অভিনন্দন, হোস্টের অভিজ্ঞতা 10,000 পূর্ণ হয়েছে। লেভেল আপ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদিও জানি না লেংফেং কেন মুরগি মারছে, তবে আমি অনুভব করতে পারছি তার আধ্যাত্মিক শক্তি ধীরে ধীরে বাড়ছে। লেভেল আপ, লেভেল আপ, লেভেল আপ। লেভেল আপ স্পেল হিলিং স্কিল অর্জিত। আবার লেভেল আপ। ভাবিনি এই এক ট্রাক মুরগি আমাকে 2 লেভেল আপ করিয়ে দেবে। লিংডং কয়েক দশক ধরে সাধনা করছে, আমি একদিনে ডাউসি স্তরে পৌঁছেছি এবং প্রতিবার লেভেল আপে একটি স্কিল পাই। এটা কি অসাধারণ না? লিংফেং, তার হাত ঠিক হয়ে গেছে দিদি। লিংফেং একটা অবতার। সে কিভাবে ম্যাজিক মাস্টার হতে পারে? কয়েকদিন না দেখে তার শক্তি কিভাবে এত বেড়ে গেল? এখন ডাউসি স্তরের সমতুল্য। লেংফেং তার সুপ্রিম বোন তো আমাকে দিয়েছে, সে আবার কিভাবে সাধনা করছে এত অল্প সময়ের মধ্যে? আমার মতো একই স্তরে পৌঁছেছে। ওহ, এই সিস্টেমের সাহায্যে আমি মার্শাল আর্টের শীর্ষে পৌঁছাব শীঘ্রই। কিন্তু এই হিলিং স্কিলটা আবার কি? লিংফেং বাজারে গোলমাল করে মুরগির সাথে মিশছে। সত্যি আমাদের লিন পরিবারের জন্য লজ্জাজনক। লিংকিং জু, তোমরা এখানে কি করছো? শীঘ্রই আমাদের সাথে বাড়ি ফিরে যাও। সেটা তোমাদের বাড়ি, আমার নয়। আমার সাথে তোমাদের আর কোনো সম্পর্ক নেই। তোমার রক্ত আমার মায়ের জন্য উপকারী না হলে তুমি কি মনে করো তুমি ফিরে যাওয়ার যোগ্য? লিংফেং, এখন মায়ের পুরানো রোগ ফিরে এসেছে। রক্ত দিয়ে ওষুধ বানালে ভালো ফল পাওয়া যাবে। তুমি যদি রক্ত দিতে রাজি হও, আমি মাকে বলবো তোমার সাথে আর ঝামেলা না করতে। তুমি ছোট ভাইজের সুপ্রিম বোন চুরি করেছ। আমি যা করিনি তা নিয়ে শাস্তির ভয় পাব না। তুমি মনে কর তুমি ভালো এবং উদার, কিন্তু বাস্তবে তুমিই সবচেয়ে ভণ্ড। তুমি আমার উপর সুপ্রিম বোন চুরির মিথ্যা অভিযোগ এনেছো, আমার হাত ভেঙেছো, আমার ড্যান্টিয়ান ধ্বংস করেছো। এখন আমাকে লিন পরিবারে ফিরে যেতে বলছো তোমাদের রক্ত দেওয়ার জন্য। স্বপ্ন দেখো। লিংফেং, মা এখন অসুস্থ শয্যাশায়ী। তোমার কি একটু লজ্জা নেই? আমার দয়া নেই? আমি লিন পরিবারের জন্য কত কিছু করেছি। তোমাদের কি আমার উপর অভিযোগ করার লজ্জা নেই? তোমাদের সত্যিই খুব সাহস। লিংফেং, বড় বোন এবং দ্বিতীয় বোন তোমাকে বাড়ি ফিরে যেতে বলছেন। তুমি তাদের এভাবে বলতে পারো, যদি তোমার একটু সন্তানের দেয়া থাকে তোমার উচিত স্বেচ্ছায় মাকে রক্ত দেওয়ার জন্য ফিরে যাওয়া। আমাকে ফিরে যেতে বলছো ওষুধের উপাদান হতে? তোমার যদি এত দয়া থাকে তুমি নিজে রক্ত দাও না কেন? আমি তখন কিভাবে শুক্রের চর্বি দিয়ে চোখ ঢেকে রেখেছিলাম। এই ছেলেটির এত ভণ্ডামি বুঝতে পারিনি। নিজের রক্ত দিয়ে ওষুধ বানা, কিন্তু তাকে সহজ উপকার করে দেয়।
ভাই কাস্টক্রেটস, আমি এখনই তোমার ওষুধ মায়ের কাছে নিয়ে যাচ্ছি। ছোট ভাই, তুমি তার সাথে এত কথা বলছ কেন? মায়ের অসুখের জন্য আজ তাকে বেঁধেও নিয়ে যেতে হবে। ওহ লিংফেং, লিংফেং। ছোট ফেং, বোন, তুমি খুব কঠোর আঘাত করেছ। সে নিজেই খুব দুর্বল। আমি মাত্র 3 ভাগ শক্তি ব্যবহার করি। তুমি তো একজন মাস্টার ফাইটার। 3 ভাগ শক্তিও সে সহ্য করতে পারবে না। দ্রুত ডাক্তার ডাকো। সত্যি ডাক্তার দেখাবে? তাহলে আমি এই লিংফেংজের সুপ্রিম বোন নিয়েছি, সেটা প্রকাশ হয়ে যাবে না। ভাই, তুমি এদি রক্ত দিতে না চাও, অজ্ঞান হওয়ার ভান করার দরকার ছিল না। ঠিক বলেছ, আমি মাত্র 3 ভাগ শক্তি ব্যবহার করেছি, অথচ সে অজ্ঞান হয়ে গেছে। নিশ্চয়ই ভান করছে। কি দেখছ? দ্রুত চলে যাও। এই একজন মাস্টার ফাইটারের 3 ভাগ শক্তি কতজন ম্যাজিশিয়ান এবং ফাইটারকে মেরে ফেলতে পারে? তোমরা কি খুব বেশি জুলুম করছো না? আমি মনে করি তুমি লিংফেং দ্বারা প্রতারিত হয়েছ। সে খুব ভালোভাবে দুর্বলতার ভান করে। আর ভান করো না, দ্রুত উঠো। আর ভান করলে আমি তোমাকে এক ঘুষিতে মেরে ফেলবো। আরে বাজে কথা বন্ধ করো। ওই বিশেষ সত্যি গুরুতর আহত হয়ে থাকে। বোন, সে ভান করছে। আমার মনে হয় তাকে সরাসরি লিন বাড়িতে নিয়ে গিয়ে হাত কেটে রক্ত নেওয়া উচিত। লিংফেং এর ড্যান্টিয়ান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 2 বছর আগে সে হাত পরিবর্তনের শাস্তি পেয়েছিল। আজকে যখন সে সুস্থ হয়েছে, তোমরা দাবি করো লিংফেং তোমাদের পরিবারের সদস্য। আমি মনে করি তোমরা তাকে বাঁচতে দেবে না। তুমি আবার কে? এটা আমাদের পরিবারের বিষয়। এটা তোমার কি? অপেক্ষা করো। তুমি যে হাত পরিবর্তনের শাস্তির কথা বলছো, সেটা কি অর্থ? তুমি এখানে ভান করা বন্ধ করো। মেজেন্দ্র দাপেন তুষারমা নিশ্চয়ই খুব খারাপ অবস্থায় ছিল, মুখ ফ্যাকাশে, শরীরে ঠান্ডা দাগ, এমনকি পুষ্টির অভাবও ছিল। তোমরা লিন পরিবার মানুষ পালন করতে জানো না, লজ্জা দিতে জানো। হোজাই স্টার অলসো ফিউচার্স ওয়ে গিভ হাইম। অনেক সম্পদ দিয়েছি, কিভাবে পুষ্টির অভাব হতে পারে? ঠিক আছে, ডাক্তার এলে সব পরিষ্কার হয়ে যাবে। নো, লিংফেংকে বাড়ি থেকে তাড়িয়েছি। তুমি ভেবে ফোন ফিশারকে। আমি লিংফেংয়ের সুপ্রিম বোন নিয়েছি। তাহলে সব প্রকাশ হয়ে যাবে। ডাক্তার এসে গেছে। ভাই, তুমি যদি বাড়ি ফিরে এসে মায়ের রক্ত দিয়ে চিকিৎসা করতে রাজি হও, তাহলে তুমি আমার সুপ্রিম বোনও নিতে পারো, আমি কোনো অভিযোগ করব না। লিংফেং, তুমি জেগেছো? সরে যাও। ভাই তুমি জেগেও, তুমি ঠিক হয়। মিথ্যা উদ্বেগের দরকার নেই। লিংয়ের, চলো আমরা চলে যাই। এমনি চলে যাচ্ছে। লিংফেং, তুমি কি আমাদের লিন পরিবারকে একটু সম্মান করো না? আমি যদি না যাই তাহলে এখানে দাঁড়িয়ে তোমার খুশি খাবো। দেখো, সে এখন ঠিকই আছে। আমি বলেছিলাম সে ঠিক আছে। ভাই, মা এখন অসুস্থ, তুমি অমনভাবে অবহেলা করতে পারো না। আমার শরীর ভালো না হলে আমি আগেই রক্ত দিতাম। সুটফেং, মাদা জালু বলেই তোমাকে ফিরে যেতে দিয়েছে। শুধু একটু রক্ত দিতে বলেছি, আর ঝামেলা করো না। আমাকে লিন পরিবার থেকে বের করে দিতে চাও? তোমরা আমার হাত কেটে দিয়েছো, আমার দানব ধ্বংস করেছো। আমাকে লিন পরিবার থেকে তাড়িয়ে দিয়েছো, এখন আমাকে ফিরে যেতে বলছো। আমাকে তোমাদের কৃতজ্ঞতা জানাতে হবে। তোমরা লিন পরিবার, এটা কি একটু বেশি হচ্ছে না? নিজেন্টে লিংফ তোমাকে কত উপকার করেছে, এখন শুধু একটু শাস্তি দিয়েছে। তুমি একটা বিদ্বেষ পোষণ করছো। তোমাদের চোখে কারো দানব ধ্বংস করা, সাধনা করতে অক্ষম করা শুধু একটু শাস্তি। তুমি তো মরনি। ছোট ভাই তোমার হাতে আহত হয়ে কিছু বলেনি। একজন বিষয়ে তুমি এখনো মনে রেখেছ। লিংডং একটু আহত হলে সেটা বড় ঘটনা, আর আমি অর্ধেক প্রাণ হারালাম, সেটা ছোট বিষয়। লিংফেং, তুমি এখানে চালনা করছ। আজ তুমি আমার সাথে না এলে সারা জীবন ফিরে যেতে পারবে না। সেটা তোমাদের বাড়ি, আমার না। মরতে চাও? এটা কিভাবে সম্ভব? লিংকিঞ্জু, তুমি কি মনে কর আমি আগের মতোই তোমার মারধর সহ্য করব? আমার সামনে আর কখনো আসো না, না হলে আমি মোটেও ক্ষমা করব না। চলে যাও। তুমি কেন? আমার মনে হচ্ছে লিংফেং অনেক বদলে গেছে। বাবা, এটা সেই লোক যার কথা আমি আগে বলেছিলাম। আরে লিঙ্গর, আমাদের গুপরিবার যদি দুর্বল হোক, একজন নতুন সাধককে আশ্রয় দেবে না। বাবা, লিংফেং যদিও নতুন সাধক, কিন্তু তার প্রতিভা অসাধারণ, সে সাধারণ নয়। আরে হার আহ, বাবা, বাবা, পরীক্ষা চলছে। গুরুতর বিষক্রিয়া হৃদয় পর্যন্ত পৌঁছেছে। সম্ভবত বেশি দিন বাঁচবেন না। আমার চিকিৎসা শক্তি কাজ করবে কিনা জানি না। তুমি এক নজরেই বাবার রোগ বুঝতে পারলে। লিংফেং, তুমি চিকিৎসাও জানো। লিঙ্গর, তুমি তার কথায় বিশ্বাস করো না। আমার রোগের কথা অনেকেই জানে, সে শুধু একটু খোঁজ নিলেই জানতে পারত। বাবা, আমি লিংফেংকে বিশ্বাস করি। লিংফেং আমাকে ধোঁকা দেবে না। লিংফেং, তুমি কি আমার বাবাকে বাঁচাতে পারবে? আমি চেষ্টা করতে পারি। সুস্থতা জাদু ব্যবহার করুন। সুস্থতা জাদুর স্তর অপর্যাপ্ত, নিরাময় সম্ভব নয়। এমনকি আমি করতে পার না। আহা, আমার এই মেয়েটা এখনো খুব ভালো মানুষ, সরল মানুষ। তুমি তাকে ধোঁকা দিতে পারো। তুমি আমার গুপরিবারে প্রতারণা করতে এসেও এটা বাদ দাও।
আমি জানি না সে আগে তোমাকে কত সম্পদ দিয়েছে। আমি আর হিসাব করব না, তুমি চলে যাও। বাবা তুমি লিংফেংকে তাড়াতে পারবে না। কয়েকদিন আগেও সে পক্ষাঘাতগ্রস্ত ছিল, কয়েকদিন পরে তাও যে স্তরে পৌঁছে গেছে আরো। আমি লিংফেংকে বিশ্বাস করি, ভবিষ্যতে সে হয়তো সত্যি ইয়াংশেন হয়ে উঠতে পারে আপনাকে বাঁচাতে। আহা, তুমি তো রোগের জ্বালায় অন্ধ হয়ে গেও। আমি সে যদি ইয়াংশেন হয় তবে আমি তো মাটিতে মিশে যাব। জি জি জি। আরও যদি সত্যি তার প্রতিভা অসাধারণ হয়, পরিবারে তাকে অবশ্যই সম্পদ হিসাবে দেখা হুয়া। কেন তাকে তাড়িয়ে দেবে? তুমি তো ঘোকা খেয়ে আমি আরো চেষ্টা করা হবে কি? এই সিস্টেমটি কি একবারে নিরাময় করতে না পারলেও গু বাবাকে ধীরে ধীরে চিকিৎসা দিতে পারে। আপনার উদ্বেগ যুক্তিযুক্ত, আমি সত্যি আপনার আঘাত নিরাময় করতে পারবো না, কিন্তু আমি আপনার অবস্থা সাময়িকভাবে স্থিতিশীল করতে পারি আপনার প্রাণ বাঁচাতে। যুবক, কথা হালকাভাবে বলো না। আমার গু পরিবার অনেক চিকিৎসা বিশেষজ্ঞদের ডেকেছে, তারা সবাই বলেছে আমি অসাধ্য। তুমি তো জাদুবিদ্যা জানো। তুমি চিকিৎসা বিদ্যা কিভাবে জানো? আমার চিকিৎসা বিদ্যা অপর্যাপ্ত, আমি সত্যি উপায় নেই আপনার আঘাত সম্পূর্ণ নিরাময় করতে, কিন্তু আপনার কষ্ট সাময়িকভাবে কমাতে পারি। বাবা দেখো, লিংফেং বলছে সে তোমাকে বাঁচাতে পারে। প্রতিভা অসাধারণ হলেই চিকিৎসা বিশেষজ্ঞদের সমান হয় না। যুব, তুমি যদি না যাও তবে আমাকে ক্ষমা করবে, ডাকো কাউকে। একটু অপেক্ষা করুন। আহা লিঙ্গর, তুমি কি করো? বাবা তুমি যদি বিশ্বাস না করো তবে আমাকে চেষ্টা করতে দাও। তুমি আহা। লিংফেং সুস্থতা জাদু ব্যবহার করুন। সুস্থতা জাদু ব্যবহার করা হচ্ছে, অভিজ্ঞতা 10 বৃদ্ধি পেয়েছে। সত্যি সেরে গেছে, এমনকি কোনো দাগও থাকেনি। তুমি নিশ্চিত নও যে এটি কাজ করবে কিনা, তবু চেষ্টা করলে। হিহি। বাবা আমি বলেছিলাম লিংফেং খুব দক্ষ, এখন তুমি বিশ্বাস করো। আরে তুমি অমন হলে আমি কিভাবে অবিশ্বাস করব? যুব, তাহলে আমি তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছি, তুমি চেষ্টা করো। লেঞ্জার আমাকে এত বিশ্বাস করে, সিস্টেম তুমি আমাকে ধোঁকা দিতে পারবে না। বাবা তুমি কেমন অনুভব করছো? একটু ভালো লাগছে? হেই, আমার বুকেও ব্যথা নেই, আর এই হাত পা এখন অনেক হালকা লাগছে। আরে যুবক, তুমি সত্যি একজন চিকিৎসা মাস্টার। ভাগ্য ভালো, আগে লেভেল আপ করলে এই স্কিলগুলো আপগ্রেড হয়। আমি দ্রুত লেভেল আপ করলে সম্পূর্ণ সুস্থ হওয়া সময়ের ব্যাপার। দেখো বাবা আমি বলেছিলাম লিংফেং খুব খুব দক্ষ। আগে আমার ভুল ছিল। গু চু ডাউ কেন মে। লাইন পরিবার মানিক চিনতে পারেনি। আমার গ পরিবার একটি বড় রত্ন পেয়েছে মেয়ে। আদেশ দাও আমার গ পরিবার। How pro and tie. I wish Ling Feng get near like testimony. লিংফেং এই ব্যাট আদেশ অমান্য করে ফিরে আসেনি। মা, আমার মনে হয় লিংফেং জেন বদলে গেছে। শুধু বদলে যায়নি, অনেক কিছু আগে সে আয়ান্নালো আমাদেরকে একদম পাত্তা দেয় না। আজ লিংফেং ভাই আমাদের প্রকাশ্যে প্রত্যাখ্যান করল। জেন লাইন পরিবারের মুখ মাটিতে ঘেঁষে দিল। সত্যি অসহজ, অসহজ। মা, তুমি এখনো জানো না লিংফেং এখন আমাদেরকে পাত্তা দেয় না, এমনকি ইনসলভেন্ট কথা বলে। বলে যদি আবার আমাকে পায় তাহলে ছাড়বে না, সে বোনকেও মারতে পারে। It's the opposite. It's the opposite. IDNT. আমি এমন একটি আনগ্রেটফুল পশু লালন করেছি। আমার রাগ হচ্ছে, রাগ হচ্ছে। মা, আগে রাগ করো না। উইজেন হে ডু টু হিমলেট হিম। সে না মানলো। দাদা তো আমার সুপ্রিম বোন পাইনি বলেই ফিরতে চাইছে না। লিংফেং দাদা যদি ফিরতে রাজি হয় আমি আমার সুপ্রিম বোন সহজেই দান করতে পারি। উল্টে গেল, সে ছোট ভাইয়ের সুপ্রিম বোন পর্যন্ত নিতে চায়। আমরা তাকে বেশি ভালো করেছি, এমনকি সে সাধনা করলেও সে শুধু একজন ছোট সাধক। বাইরের প্রচার হলে সে আমাদের লিন পরিবার থেকে তাড়ানো অপদার্থ। কে তাকে আশ্রয় দেবে দেখি? পরিবারের আশ্রয় ছাড়া লিংফেং তো রাস্তায় পড়ে ক্ষুদায় মরবে। মা মা মা, খারাপ খবর। আবার কি হয়েছে? খবর আসছে যে লিংফেং ইতিমধ্যেই গু পরিবারে প্রবেশ করেছে, তাদের অর্ধেক সম্পদের মালিক হয়েছে এবং গু পরিবারের বিশেষ অতিথি হয়েছে। এটা এটা অসম্ভব। সেটা তো জিয়াংসেনের সবচেয়ে ধনী পরিবার। সে তো একটা অপদার্থ মাত্র। পরিবারের চোখে অন্ধ, অর্ধেক সম্পদ খরচ করে একজন অপদার্থকে অতিথি করে আনবে। হু, আমি বলছিলাম লিংফেং কেন আমাদের সাথে বাড়ি ফিরতে চাইছে না। আসলে সে গু পরিবারের বড় মেয়ের অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে।
দাদা নিশ্চয়ই কোনো মিষ্টি কথা বলে। গু পরিবারের মেয়েকে বোকা বানিয়েছে, অসাধারণ ওষুধ পেয়েছে, তবেই সাধনা করতে পারছে। হু লজ্জাজুং মা, আমার মনে হয় আমরা তাকে ভুলে যাই। সে যেমন ভাগ্য তেমনি থাকুক। ছোট বোন, তুমি আর বিশৃঙ্খলা সৃষ্টি করো না। দিদি, তুমি তার পক্ষ নিচ্ছ কিভাবে? আমি তার পক্ষ নিচ্ছি না। আমি শুধু হঠাৎ আগের সেই মহিলার কথা ভেবেছি। কি তা? সে বলেছে লিংফেং এর মতো দিয়ে গেছে। কি এক হার পরিবর্তন শাস্তি আর রক্ষণতা ও অপুষ্টি। দিদি, নিশ্চয়ই সেই মহিলা মিথ্যা বলেছে। ভাবো তো, আমাদের লিং পরিবারের প্রত্যেকে প্রতি মাসে 10টি স্বর্ণবিল, 7টি আধ্যাত্মিক পাথর, 5টি আধ্যাত্মিক গাছ, 20টি আধ্যাত্মিক বিল পায়। এত সম্পদ থাকতে কি আমরা তাকে ক্ষুধার্ত রাখতাম? দাদাও বটে, আমাকে যদি অপছন্দ করুক না কেন, মায়ের নামে মিথ্যা অপবাদ দিতে পারে। যেহেতু সে ফিরতে চায় না, তাহলে চিরদিনের জন্য না ফিরুক। গান্টেলার ও এল, ব্যবহৃত সম্পদের একটি তালিকা তৈরি করো। আমাদের লিং পরিবারের তার প্রতি ভালোবাসা। ফেরত নেওয়ার সময় এসেছে। মা, এটা ও, তোমাকে যা জিজ্ঞেস করি তাই বলো। লিংফেং আসলে আমাদের লিং পরিবার কি ব্যবহার করেছে? কতটা সম্পদ? এটা হলো লিংফেং ওই কয়েক বছর ধরে যা ব্যবহার করেছে। সম্পূর্ণ সম্পদ। এটা কিভাবে সম্ভব? তুমি নিশ্চয়ই ভুল করেছো। 2018 সালে লিংফেং 2টি আঘাতের ওষুধ ব্যবহার করেছে। 2020 সালের শীতকাল, একটি ফ্রস্ট বাইট মলম, মোট জীবনযাপন খরচ 2,853 টাকা 60 পয়সা। এটা কি? লিংফেং ওই কয়েক বছর ধরে ব্যবহৃত সমস্ত সম্পদ। এখানেই লিপিবদ্ধ আছে। এটা নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। লিং পরিবারের চাকরদের বেতন মাসে 2,800 টাকারও বেশি। বাড়িওয়ালা, তুমি কি লিংফেং ভাইজার দ্বারা কিনে নেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে অত কম বলছো, মাকে কষ্ট দিতে চাইছো? ছোট সাহেব, আমি যা বলেছি সবই সত্য। লিংফেং এর সম্পদ লিং পরিবার অনেক আগেই বন্ধ করে দিয়েছে, এই কয়েক বছর ধরে। সত্যি তাকে দেওয়া হয়নি, 1 পয়সাও না। এটা কিভাবে সম্ভব? তাহলে এর মানে হলো লিং পরিবার এই কয়েক বছর লিংফেংকে যে টাকা দিয়েছে শুধুমাত্র এই 2,800 টাকা। আশ্চর্যের কিছু নেই যে তার হাত ফ্রস্ট বাইটে ভরা। আশ্চর্যের কিছু নেই যে তার রক্ষণতা এবং অপুষ্টি হয়েছে। দেখা যাচ্ছে আমরা তার প্রতি অন্যায় করেছি। শেষ পর্যন্তকে তার সম্পদ আটকে রেখেছে। আপনি নিজেই আদেশ দিয়েছিলেন লিংফেং এর সমস্ত সম্পদ বন্ধ করার জন্য। হ্যাঁ, আমি বলেছিলাম। মা, আমি খুবই অক্ষম, যেতেই চেষ্টা করি না কেন। কোনোভাবেই একজন মহান দাওফা বিশেষজ্ঞ হতে পারছি না আমাদের লিং পরিবারের জন্য সম্মান দিয়ে আনতে। ওহো বাবা, তুমি কয়েক বছর আগেই অনুশীলন শুরু করেছ, ইতিমধ্যেই খুব ভালো করেছ। তোমাকে ধীরে ধীরে এগোতে হবে। লিংফেং ভাইজেরও অনুশীলন করা সম্ভব নয়। যদি আমি তার সমস্ত সম্পদ পেতাম, আমার দক্ষতা অবশ্যই আরো উন্নত হতো, তখন আরো ভালোভাবে মা এবং বোনদের রক্ষা করতে পারতাম। তাহলে যেহেতু এমন অবস্থা, এবারে সম্পদ সম্পূর্ণ তোমার ছোট ভাইকে দাও। যাই হোক, তোমারও এর একটু অভাব নেই। মা, আমারও 6 মাস হয়ে গেছে, কিছুই নেই। ভাই যদি না চায় তাহলে থাক। ভাই যদি চায় আমার সমস্ত সম্পদ আমার সব ভাইকে দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। ভাই বাড়িতে বেশি সময় কাটিয়েছে, সবাই ভাইকে বেশি পছন্দ করে, ওটাই স্বাভাবিক। লিংফেং, তুমি লিং পরিবারের ছোটবাবু হিসেবে এত স্যার, এগুলো সবই তুমি। তোমার ভাইয়ের পাওনা এতটুকু সম্পদও দিতে পারছ না। আজ থেকে তোমার সব সম্পদ বন্ধ করে দেয়া হলো, তোমার ভাইকে দ্বিগুণ দেওয়া হবে। আশ্চর্য নয় যে লিংফেং ফিরে আসতে চায় না। 1 বছর সে লিং পরিবারে যা পেয়েছে, একটা চাকরির চেয়েও কম। সবাই এক পরিবার। ছোট ভাই তার কিছু সম্পদ ব্যবহার করে কি হয়েছে? এক কেবন্ধা উইথ হেল্প দ্যাট প্রকার। আমি তাকে অনেক উপহার দিয়েছি, সে নিশ্চয়ই তার থাকার জায়গা লুকিয়ে রেখেছে। ম্যানেজার, সে কোন ঘরে থাকে? আমাদের নিয়ে যাও দেখতে। লিংফেং এখানে থাকে। এটা কুকুরের ঘর থেকেও খারাপ। তোমরা ছোটবাবুকে এভাবে রাখো। এক বদলিং পরিবার, তার জন্য একটা ঘর নেই। হ্যাঁ, ছোটবাবু ফিরে আসার পর আসল লিং পরিবারের বড়বাবু অতবর অত ভালো ঘরে থাকতে পারে, আমার মতো নেয়। ইলিনিভের একটি মডার্ন টেন্স ড্রাইভার্স। ব্রটার, তুমি লিং পরিবারে ফিরে এসেছ। তুমি কোন ধরনের ঘর চাও? বোন তোমাকে দেবে। তাহলে আমি এখানে থাকতে চাই, পারবো? কিন্তু এটা লিংফেংয়ের ঘর না। ভাই, আমি তোমার ঘর নেওয়ার কথা ভাবতে পারি না, আমি ভুল করেছি। তুমি মন খারাপ করো না। আই ক্যান সি লিয়াইনথেমেন্ট। আমি করিনি ছোট ভাই, তুমি যদি পছন্দ করো। আমি
সুইটার পাশো লিংফেং এই স্টপ দ্যাট তুমি ঈর্ষা করছে এটা কেমন দেখাচ্ছে ছোট ভাই তুমি এখানে থাকো লিংফেং তুমি বেরিয়ে যাও আমরা তাকে এখানে পাঠিয়েছিলাম হ্যাঁ আরেকদিন এখানে থাকো এগুলো কি এত গোছালো গন্ধ বেরছে এখানে যা রাখা আছে স্বি লিংফেং এর জিনিস লিংফেং লিন পরিবারে এত বছর ছোট ভাইয়ের জন্যই আলাদা পোশাক কক্ষ আছে আর লিংফেং তার কাপড় এত পাতলা আর পূর্ণ সে ঠান্ডা লাগে না শীতকালে সে কিভাবে থাকে সাত দিন পরই তো মার্শাল আর্ট টুর্নামেন্ট তুমি আমাদের গু পরিবারের হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে এগুলো আমি তোমার জন্য প্রস্তুত করেছি আর কি দরকার বলো আমি ভেবেছিলাম লিন পরিবার ছেড়ে আসলে কেউ আশ্রয় দেবে না কিন্তু ব্যাপারটা তো সেরা বাইরে তো বৃষ্টিও হচ্ছিল না আমি আরো চাই মুরগি হাঁস শুকর কুকুর মাছ বড় প্রাণী যত বেশি পারেন মারতে পারা যায় এমন ঠিক আছে রেজে দিলাম খারাপ থাকার কথা আগে বললে না কেন কম নেটে অসমিতি এটা তো হতে পারে না নিশ্চয়ই আমার কার নেই যদি আমি না ফিরতাম লিংফেং ভাইয়া তখন বড় রুমেই থাকতে পারতো যদি ভাইয়া ফিরে আসতে চান আমি লিন পরিবার ছেড়ে দিতে পারি ওহোডান তোমার যাওয়ার কি দরকার তুমি তো আমার নিজের সন্তান সে তো দত্তক ইভেন্টালিনে ফের মেন ট্রেটিভি হিমনি আট্রেস টিভি হিমালিন ফিজাও প্রত্যাবর্তন করার জন্য উই ইস্টার গেমি মারা ব্রাগা রুম উই ইউ স্ট্রিম ব্যাক ওকে বিগ স্কিস্টার স্টেলড কেবলমাত্র স্পেন্ডি ডিউইট নো চার্টার স্টাডিজ এবং বিশ্ববিদ্যালয় রিট্রিটমেন্ট হে উইল বে বেকিং টু আস Dustin Ekviwis. S4. ঠিক আছে লেটস গো Parzing. UTCC Speedstars name. Varnidit. Inda der skidor dohar Dyzandian dev ept itreder fork. Andretri out of Sorobilite mystery. Hey. Meding min driven by jazz. Bible Taltar Guiser mentally find the Salazar. Get him out. Udaharan Shuruk. I nurse string him back. Deepest pin. Hey! একটা ম্যাজিকার্প থেকেই 5 অভিজ্ঞতা পেলে এতগুলো তাহলে তো আমি সরাসরি লেভেল আপ করব অভিনন্দন হোস্ট আপনার অভিজ্ঞতা 1 লাখ ছাড়িয়েছে লেভেল আপ করবেন আপ করো দারুণ শুধু আমার লেভেল 4 ছাড়ালেই আত্মা অধিকার করার স্তরে পৌঁছাব সেই সময় লিংডং আর আমার ওই কয়েকজন দিদি আমাদের ম্যাজিক মার্শাল সম্মেলনে আবার দেখা হবে আমি তোমাদের সম্পূর্ণভাবে মুখহীন করে দেব তো এইটাই সেই ম্যাজিক মার্শাল সম্মেলন এই তলাটা শুধু বিনিময় কেন্দ্র ম্যাজিক মার্শাল মহাদেশে নানা ধরনের প্রতিভা আছে দৈহিকভাবে পবিত্র হওয়া কঠিন আর জাদুবিদ্যা চর্চা তো তার চেয়েও কঠিন তাই অনেক সাধক তলোয়ার চর্চাকারী বা ভেষজ চর্চাকারী হয়ে ওঠার পথ বেছে নেয় এখানে এসে হয়তো কোনো মহান ব্যক্তির নির্দেশনা পেয়ে যাবে
আহা, ব্যাপারটা এমন। এই শনাক্তকরণ কৌশল এভাবেও ব্যবহার করা যায়। এই চোখ দুটো দিয়ে যদি সাধনা নাও করতে পারি, তবু জিয়াংচেং শহরের ধনীতম ব্যক্তি হয়ে উঠতে পারি। জানি না আর কোনো কাজে লাগানো যায় কিনা। চাই তো। দোকানদার, প্যাক করো। এই যে, দরকার নেই, সব নকল। আহ, লিংফেং, ভাবিনি তুমি শনাক্তকরণ কৌশলও জানো। আর কত বিষয় লুকিয়ে আছে যা আমি জানি না। আমি যেটা জানি শুধু এগুলোই নয়। দশগুণ পুষ্টিকর বটিকা আধ্যাত্মিক শক্তি বাড়ায়, শিরা মেরামত করে। এটি একটি উচ্চমানের আধ্যাত্মিক বটিকা। উশিয়াং, আমি ওটা চাই। ওই আধ্যাত্মিক ওষুধ পেলে সম্ভবত লিংফেং দাদার দ্বারা আমার যে আঘাত পেয়েছি দ্রুত সেরে যাবে। লিংডং, কিন উশুয়াং, সত্যি শত্রুর মুখোমুখি হওয়া। লিংফেং, ভাবছিলাম লিং পরিবার থেকে বের করে দেওয়ার পর রাস্তায় না খেয়ে মরে গেছে। ভাবিনি এখানে তোমার সাথে দেখা হবে। লিংফেং দাদা, আগে আমরা তোমাকে খুঁজছিলাম। তুমি ফিরে যেতে চাও না, তাই না? এখানে আকস্মিক দেখা করার জন্য উনসুকে দেখতে চাও? লিংফেং, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি না। বেন রাজহাঁসের মাংস খেতে চায়। লিং পরিবার তোমাকে ক্ষমা করলেও, তোমাকে ফিরিয়ে নিয়ে গেলেও, কিন্তু আমাদের মধ্যে বিয়ের চুক্তি বাতিল হয়ে গেছে, কারণ শুধুমাত্র লিংডং এর মতো স্বর্গীয় হাড়ের মানুষই আমার কিন উনসু এর যোগ্য। স্বর্গীয় হাড হুম কিন উনসু, তুমি যখন জানবে। এই মানুষটি যাকে তুমি সবসময় রক্ষা করেছো, সে আমার স্বর্গীয় হাত ব্যবহার করেছে। জানি না তুমি কি তাকে এখনো পছন্দ করতে পারবে। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার মতো লোক আমি পছন্দ করি না। তুমি লিংফেং, রাগের কথা বলো না। তুমি যদি ক্ষমা চাও, আমি অবশ্যই আমার বোনদের সাথে ভালো করে বল তোমাকে বাড়ি ফিরিয়ে আনতে। ভান করা। ডিংগং, তুমি খুব নরম মনের। লিংফেং এর মতো লোক সে লিং পরিবারে ফিরে গেলে সে সবসময় তোমাকে বোঝা দেবে। তোমরা তাদের পাত্তা দিও না, আমরা চলে যাই। দাঁড়াও, হাতের জিনিসটা দাও। তুমি কি শুনি লিংডং চাইছে? তুমি খুবই অত্যাচার করছো এই জিনিসটা। স্পষ্টতই আমার ফেং ফেং আগে পেয়েছে। লিংফেং, তুমি খুব স্বার্থপর। লিংডং এর আঘাত সব তোমার কারণে। তুমি এখন একটা ওষুধও দিতে চাও না? চাপ পারো, কিন্তু দাম বেশি দিতে হবে। ঠিক আছে, এই কপি করার জাদুটা ব্যবহার করি। কপি করার জাদু ব্যবহার। তুমি সত্যি এটা চাও? এটা একটা আবর্জনা। তুমি কি নিশ্চিত কিনতে চাও? তোমার চোখে ওটা আবর্জনা, আমার চোখে এটা বিশ্বের সবচেয়ে মূল্যবান জিনিস। আমি সব শুনেছি। তুমি নিজেই বলেছ এটা উচ্চমানের আধ্যাত্মিক ওষুধ। এখনো আবর্জনা দিয়ে আমাকে ঠকাতে চাও? চাও তো পারো, কিন্তু এটা আমি টাকা দিয়ে কিনেছি। কত টাকা? আমি তোমাকে দ্বিগুণ দেব। ওহ, লাভের সামনে অভিযোগ করো না। টাকা এবং জিনিস একবার হস্তান্তর হলে ফেরত নেই। নিশ্চিন্ত থাকো, আমি তোমার মতো নেই। ভাবিনি সত্যি এমন বোকা আছে এত টাকা খরচ করে একটা আবর্জনা কিনছে। ভালো, আমরা চলে যাই। কিন্তু সেই ওষুধটা সেটা নকল। ছেলেটার চোখ ভালো। আমি ওষুধটা জাদুর মাধ্যমে লুকিয়েছিলাম। সাধারণ মানুষ বুঝতে পারবে না। তুমি যদি রাজি হও, আমি তোমাকে শিষ্য হিসেবে নেব। সরাসরি নেহাত সাধক হয়ে যাবে। নেহাত পর্বতের মিশরবিদ। শোনা যায় এটি জিউঝো মহাদেশের একমাত্র। নেহাতের মাধ্যমে 4টি মহান সন্ন্যাসী দলে প্রবেশ করে দেয়। তাদের তৈরি নেহাত মিতকে বাঁচাতে পারে, হারে মাংস গিজাতে পারে এবং শক্তি বাড়াতে পারে। আমি দিন নেহাত পর্বতে যেতে পারি, আমার আধ্যাত্মিক শক্তি দ্রুত বাড়বে। দেখেছিস লিংফেং, এটাই হওয়া উচিত আমার কিন উয়ানসুং এর পুরুষ। শুধু মহান হারি নাই, এবং প্রতিভাবান দৃষ্টিশীল প্রখর অসাধ বিধের নজর কাটতে পেরেছে। আর তুই সর্বদাই একটা অপদার্থ। প্রতিভাবান, অন্যদের শক্তি শোষণ করে সাধনা করা একটা অপদার্থ। আমি দেখতে চাই তুই কতক্ষণ ভান করতে পারিস। লিংফেং দাদা, তুমি আমার মহান হার চাও। আমি তোমাকে দেশ দিচ্ছি না, কিন্তু তুমিও আমাকে এভাবে অব্যাহত দিতে পারো না। যেহেতু লেনদেন শেষ হয়েছে, আমি এখন যাচ্ছি। অপেক্ষা কর।
তুমি আর কি চাও? অনুকরণের সময় শেষ, কি জানি ধরা পড়ে গেল কিনা। দাদা তুমি এখানেই থাক, দেখো আমি কিভাবে নিহাত বিদ্যের শিষ্য হই। হয়তো পরে আমি নিহাত বিদ্যাকে বলব তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করতে, যাতে তুমি নিশাত পর্বতে গিয়ে ঝাড়ু দিতে পারো। রাস্তায় না খেয়ে মরার চেয়ে তো ভালো। তোমার মাথা ব্যথার দরকার নেই। আমি মনে করি তোমার এখন ভাবা উচিত, যদি ঔষধ বিদ্ধ খুঁজে বের করে ঔষধটা নকল, তুমি তখন কি করবে? কি নকল? নো, মানে হচ্ছে সত্যি নকল, ওটা সম্ভব না। এটা তো সম্পূর্ণ পুষ্টিকর বড়ি, কিভাবে নকল হতে পারে? তাহলে তুমি বলছো আমি অন্ধ? আমি না, শুধু আগে দূরে ছিলাম, আমি ভালো করে দেখিনি। এখন দেখছি এটা একটা নিকৃষ্ট নকল। এই ছেলেটা ঘৃণা আমাকে ঠকাতে নকল দিয়েছে। নিশাত পর্বতে যাওয়ার ব্যাপারটা মনে করো আমি কিছু বলিনি। ঔষধ বিদ। লিংফেং, তুমি আমাকে বোকা বানিও। আমি কখন তোমাকে বোকা বানিয়েছি? আমি শুধু সত্যি কথা বলেছি। ফেং অনেক আগেই তোমাকে বলেছিল ওষুধটা নকল, তুমি বিশ্বাস করনি, জোর করে কিনেছো। বারণ করেও মানোনি। তুমি আমি মনে করি কেউ কিছু বলছিল। লিংডং এর প্রতিভা অসাধারণ। আমি শুধু একটা বোকা। এই প্রতিভাবান। এমনকি প্রতিভাবানরাও ভুল করতে পারে। লিংফেং, তুমি আমাকে অপমান করে বলতে চাও? উশিয়াং, তুমি ঠিক হয়। অভিজ্ঞতা 1000 বার। অভিজ্ঞতা বাড়ল। শুধু মুরগি বা শূকর মারলেই লেভেল আপ হয় না, কোনো ক্ষতি করলেই লেভেল আপ হবে। অভিজ্ঞতা 1000 বার। উশিয়াং, তুমি ঠিক হয়। লিংফেং, তুমি পাগল হয়েছ। লিংফেং, আমি জানি তুমি আমাকে অপছন্দ করো। তুমি ভাবো আমি তোমার বাধ্যতাকে কেড়ে নিয়েছি, কিন্তু তুমি উশিয়াংকে মারতে পারো না। মানুষ মারলেও কি লেভেল আপ হয়? ঠিক আছে, এখন পরীক্ষার জন্য উপযুক্ত কেউ আছে, আমাকে ভালো করে চেষ্টা করতে দাও। লিংফেং, তুমি এখনি কিন উশিয়াং এর কাছে ক্ষমা চাও। লিং পরিবার ছেড়ে চলে গেছে, আর কিন পরিবারের সাথে শত্রুতা করেছে। তুমি বোধহয় বাঁচতে পারবে না। তুমি তাকে হুমকি দিচ্ছ? অভিজ্ঞতা 1000 বার। মানুষ মারলে সত্যি অভিজ্ঞতা বাড়ে। তাহলে আমার লেভেল আপ করা খুব সহজ হবে। তুমি আমাকে মারতে পারো। আমি তোমাকেই মারবো। তুমি একটা অপদার্থ, মারতে পারবো না। তুমি আমি তোমাকে মিষ্টি কথা বলতে দেবো, সব জায়গায় কৌশল করতে দেবো, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতে দেবো। লিংফেং, তুমি অনুতাপ না করলেও সমস্যা নেই। তুমি তোমার ভাইকেও মারতে পারো। যাও, শুধু তাকে মারতে মনে ছিল, তোমাকে মারতে ভুলে গেছি। তুমি 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 কি বলতে চাইছো? দুর্বলের উপর অত্যাচার কর, ধনী হতে চাও। যখন আমার দরকার হয় তখন আমি ভালো ভাই, যখন দরকার নেই আমি লিঙ্গের জায়গা নেওয়া একটা অপদার্থ। আজ আমি তোমাকে মেরে ফেলব, এই মেয়েটাকে। মজা লাগছে। অভিনন্দন, হোস্টের অভিজ্ঞতা 1 মিলিয়ন ছাড়িয়েছে লেভেল। ইটুইটস ট্রাইজেডও নজর নন। এটা মুরগি মারার চেয়ে দ্রুত লেভেল আপ করে। অভিজ্ঞতা 1000 বার। মজা লাগছে। বাটুথাই স্পিস্টি ডিসমন ওয়ার ভেটো গ্রিন্ডা। ভালো করে চেষ্টা করতে হবে। লিংফেং, তুমি আমাকে মারতে পারো। হিট দুহাত সরঞ্জিট স্ক্যাপা পানি পুরো শক্তি দিয়েছিলে। তুমি কি আমাকে মেরে ফেলার চিন্তা করনি? তুমি আমাকে মারতে পারলে আমি কি হাত তুলতে পারবো না? কেমন করে ভালো আর খারাপ সব তোমার মুখ দিয়ে বেরোয়? আমি ইতিমধ্যেই ডাওইস্টের চূড়ায় এক পা বাকি ডাও মাস্টার হতে। আগে তুমি আমার একটা আনুলও ছুতে পারতে না, এখন হঠাৎ আমাকে সম্পূর্ণ হারাতে পারছ। এমন ক্ষমতা তোমার আছে, এক আগে কেন দেখালে না? তোমার চোখে আমি কি সবসময় অপদার্থ ছিলাম না? এখন কি বিয়ে ভেঙে দিয়েছো, এখন আফসোস হচ্ছে? লিংফেং, যেহেতু তোমার প্রশিক্ষণ ক্ষমতা বেড়েছে আর সেই অক্ষম অপদার্থ নও, তাহলে আমি দয়ালু হয়ে তোমাকে আমার কাছে ফিরিয়ে নিতে পারি। তুমি চাও আমি ফিরে যাই? হ্যাঁ, যদিও লিং পরিবারের সাথে আমার বিয়ের কথা ছিল লিঙ্গনের সাথে, কিন্তু তুমি চাইলে আমি দয়া করে তোমার প্রশিক্ষণের গোপন পদ্ধতি আমাকে দাও, তাহলে তোমাকে আমার কাছে রাখতে পারি একজন উপনী হিসেবে। অভিজ্ঞতা বাড়লো 1000। এইমাত্র কি তোমার গাল ফুলিয়ে দিয়েছি? গাল এত মোটা হয়ে গেছে। তুমি আজকে ভালো করে মেরে জাগিয়ে দেব। থামো লিংফেং, তুমি আমাকে যেত মারো না কেন? কিন উশুয়াং অক্সমায় তোমার বাগদাতা ছিল, তাকে এভাবে মারতে পারো? তুমি কি মজা পাচ্ছ? নিজেই মার খেতে এসেছ, মার খেয়ে আনন্দ পাচ্ছ না তো? আরে তুমিই তো বললে তুমি ফেং ফেং এর আগের বাগদত্তা, এখন সে আমার। তাকে মারলে কি হবে? তোমাকেও মারতে পারি। মরতে চাও?
আয় লিনের ঠিক আছো? আমাকে পেছন থেকে আঘাত করলি। লিন পরিবার এত নিচে নামতে পারো? লিংফেং, ভেবো না তুমি সাধনায় এগিয়েছ বলেই সব পারো। তুমি আর লিঙ্গং আকাশ মাটির ফাঁদ। তুমি তার হাতে 3 আঘাতও টিকতে পারবে না। লিংফেং, বোনদের খাতিরে তোমাকে মারতে চাইনি, কিন্তু তুমি সীমা ছাড়িয়ে গেলে। একটু শাস্তি দিতেই হবে। এত নিশ্চিত তুমি আমার সমকক্ষ? আমার মধ্যে সুপ্রিম বোন আছে, তোমার মতো অবদার্থ এক নিমেষে সে। আমার সুপ্রিম বোন তুমি কয় বছর ব্যবহার করেছো, এখন সেটা তোমার হয়ে গেল। আহা, এখন সময় এসেছে তা ফেরত নেওয়ার। আহা, আমার সুপ্রিম বোন। লিংফেং, তুমি কি করতে চাই? তুমি সাহস করেছো জোর করে হাত বদলাতে। এই সুপ্রিম বোন আমি তোমাকে দিতে পারি, স্বাভাবিকভাবেই ফেরত নিতে পারি। লিংফেং, তুমি সবার সামনে থেকে তার সাধনা ও ভাগ্য কেড়ে নিয়েছো। লিন পরিবার তোমাকে ছাড়বে না। তুমি কি লিন পরিবারের সাথে জীবন মরণ লড়াইয়ে নামছো? যদি আমি বলি এই সুপ্রিম বোন আসলে আমারই ছিল, আমি শুধু আমার জিনিস ফেরত নিচ্ছি, তুমি কি আমাকে বিশ্বাস করবে? আমি তোমাকে বিশ্বাস করি, যেহেতু আমি ইতিমধ্যে ঠিক করেছি তোমাকে পরিবারের জন্য পূজা করতে দেব। আমি সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমাকে বিশ্বাস করব। ভালো, তুমি নিশ্চিন্ত থাকো, আমি আমার সুপ্রিম বোন ফেরত পেয়েছি। সাধনা অবশ্যই দ্রুত এগিয়ে যাবে, তোমার বাবার অসুখ। আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। লিংফেং, তুমি এই লোক আমার সুপ্রিম বোন ফেরত দাও। লিংফেং, তুমি লিঙ্গং এর সাথে এভাবে করতে পারলে কি করে? সে 1 বছর তোমার সাথে কেমন আচরণ করেছে তুমি কি সব ভুলে গেছো? তুমি কি করে এত নিষ্ঠুর হতে পারলে? ইভেন আন উহাতে স্টনথামিয়ালস, আমি যদি সামান্যতম ফেরত দিতাম সে এর মধ্যেই প্রাণ হারাত। লিংফেং, তুমি কি বোঝাতে চাই? তুমি বললে সুপ্রিম বোন তোমার, সেটা আবার কি ব্যাপার? দাদা, আমি জানি তুমি সবসময় আমাকে অপছন্দ কর, কিন্তু আমি ভাবিনি তুমি আমার সুপ্রিম বোন কেড়ে নেবে। তুমি ইতিমধ্যে লিন পরিবার থেকে পালিয়ে গেও, এখন কেন আমার একমাত্র জিনিসটাও নিয়ে নিচ্ছ? এভাবে আমি কি করে আমার মা ও বোনকে রক্ষা করব? ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই, তুমি ঠিক আছো তো? বোন, আমার খুব ব্যথা করছে। আয়, বোন তোমাকে উঠিয়ে দিচ্ছি। তুমি এক নিষ্ঠুর হতে পারবে, সাহস করে ছোট ভাইয়ের সুপ্রিম বোন কেড়ে নিলে। তুমি এই ধরনের লোক হতে পারবে, তুমি সাধারণ ছোট ভাইয়ের বিরুদ্ধে থাক। সেটা চাক তুমি সত্যি তার উপর হাত তুললে। লিংফেং এখনই ছোট ভাইয়ের সুপ্রিম বোন, ফেরত দাও। আমি বলেছি এটা আমার সুপ্রিম বোন, যেহেতু আমি তাকে দিতে পারি, স্বাভাবিকভাবেই ফেরত নিতে পারি। আমি ভাবিনি তুমি মিথ্যা কথা বলতেও পার। এটা কি করে তোমার জিনিস হলো? ঠিক আছে, ছোট ভাই বাড়ি ফেরার প্রথম বছরে সুপ্রিম বোন জাগ্রত করেছিল, আর তুমি শুধু একজন সাধনা করতে অক্ষম অকেজো কাঠি মাত্র। Lingfeng Giselle, you're brutal. Tuiven King Tuiven Bar Accord Force. Iula sachetiv dim behind CQ simimi miniali. Nirjen Zieto. Tiblish Kshombon back পর্যন্ত আনবর তারিফ দেয়। কিভাবে হ্যারি পচেতে হেসমা বোন? Sreb of Mirvich. Suistar Donish Bonli Efrain. ক্যানিডি শীতের দিন নুটার ওয়াহাতে সেয়র্ডো অ্যাডমিনিমিনে ভেমেস নম্বর এমনকি ভাবনার ছ আন্ডং ফিফকর্মেসেল সরগম হাউস ব্লিউই খটিভথে কিভাবে আউট আউটসর ডিস হেসোনেইকান গিটিভ মেয়ের আদিম বোন A quarter ended. Congratulations, Brotar, Recurve Ordent Ismbon. Space Times Time, Naimos Sting and Eget Restored. Will be more Sami. ছড়িয়ে পড়াশোনা করা অনুপন্থাপন শুধুমাত্র ইচ্ছাদি। পোটার স্টার্টিংয়ের জন্য সংগঠন আইমাস টিভেংস ভিত্তিক ক্যান্ট পিচান্স এটি স্ট্রেটিং আইফি
ব্রেটার বাইরে বাইবেল ছোট্ট ছোর গিভ মি ইউর খ্যাজম্যাবরেন আনবে ইয়ান বিমেন্ট মাস্টার ফ্লিন্সের জন্য জিমান ক্যারিয়ার্স এটিস মেসিমা সংস্কৃতি আইডেন্টি প্যাকেট প্লেস অফ উইন্ডম দ্বিগুণ নিঃসন্দেহে বেসাইডস সাইজেরেইস নো ছোট বোন অ্যাডন প্রসার গেঙ্কিক অ্যান্ড ক্র্যাকস্টিক্স আন্তর্জাতিক সংগঠন ইভিল পেটেক্ট ইউইল বিল ট্যাক্সমাল সাইটস অ্যান্ড টেলস পোটাইম হাই টু হোটা প্রমেজিম Parzing. Hodre Seri. Eidon Doknobhathe Stalking Out, Eisentodomea Elide, Eucryptau the Canmabon, Spordinis Nighting, লিংডং আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম তুমি নিজেই অযোগ্য হোস্টের দেহে সুপ্রিম বোন ফিউশন শনাক্ত হয়েছে শারীরিক সকল ডাটা উন্নত হয়েছে যদি সুপ্রিম বোনটা লিংডংকে না দিতাম সম্ভবত আমি এখনই জিউঝোর প্রথম হতাম এত কিছু করার পরও এমন ফল পাবো তা ভাবিনি লিংফেং তুমি এখন অনুশীলন করতে পারো তাহলে কেন আমার সুপ্রিম বোন নিয়ে নিলে লিংডং এই সুপ্রিম বোন আসলে আমারই কিছু বছরের জন্য তোমাকে দিয়েছিলাম ফেরত দিতে অনীহা দেখাচ্ছ লিংফেং এখনই সুপ্রিম বোন ফেরত দাও নাহলে আমি তোমাকে ক্ষমা করব না লিংফেং আগে বলেছিল এই সুপ্রিম বোন তার ফেরত নেওয়া যায় না কেন ইটোয়া গুলিং এর আগেই বলেছিল লিংফেং হার পরিবর্তনের শাস্তি পেয়েছিল সত্যি কি সুপ্রিম বোন লিংফেং লিংফেং লিংডং থেকে লিং পরিবারে ফেরার প্রথম দিন থেকে সব দিকে বাধা দিচ্ছে লিংডংকে এমন ঘৃণা করা মানুষ সুপ্রিম বোন স্বেচ্ছায় দেবে লিংফেং এমন মিথ্যা বলছো তোমার মতো সম্ভব কেবল নাই গুবর মেয়ে তোমার মিথ্যা বিশ্বাস করবে বোন আমি শুধু চাই আমার পরিবারকে রক্ষা করতে পারি কিন্তু ভাবিনি দাদা আমার একমাত্র সুযোগ কেড়ে নেবে যদি অনুশীলন করতে না পারি মরে যাওয়া ভাল লিংফেং এখনই সুপ্রিম বোন হস্তান্তর কর না হলে আমি তোমাকে ক্ষমা করব না আই ক্যান টেল হে সালালার জু মনে হয় শুক্রের চর্বি দিয়ে মন ঢেকে ফেলেছ লিংফেং ছোট ভাই ফেরার পর থেকেই তুমি তাকে বাধা দিচ্ছ বুটি অ্যান্ড ইন ট্রি স্ট্রিমিং লিংফেং সৌভাগ্য যে আমি তোমাকে বিয়ে বাতিল করেছিলাম এভেঞ্জে গে গেলাজার সাইকাসিস এ নেট ক্যারল ভেমে ভিওএসটিলি ইয়ে ওয়েরেস্টলি তাহলে তুমি এখনো আমার ছোট ভাই তাকে মনে রাখবেন আমি যাই বলি না কেন তুমি বিশ্বাস করবে না তাই না আমি যা করি লিংডংয়ের একটি চাহনির সমানও না তাই না The Gerger brother can still run. এই কয়েক বছর তুমি তাকে কতবার অন্যভাবে দোষ দিয়েছ কতবার তাকে ফাঁসিয়েছ তোমার নিজের মনে কি কোনো হিসাব নেই লিংফেং আমাদের বহু বছরের সম্পর্কের কথা ভেবে তুমি যদি শুধু সুপ্রিম বোন ফিরিয়ে দাও সবকিছু এখনো ঠিক করা যেতে পারে দিদি এর সাথে এক কথা বলছেন এই ধরনের মানুষ তুমি যদি তাকে মারধর করে না শেখাও সে কখনই তার ভুল স্বীকার করবে না লেংকিংসু তুমি কি মনে করো আমি আগের মতোই থাকবো তোমার মারধর সহ্য করবো আমি তো মার্শাল আর্ট মাস্টারের শেষে আছি 50% শক্তি ব্যবহার করেছি তুমি কিভাবে এত সহজে এটি ঠেকালে এই কয়েক বছর তুমি লেক পরিবারে থাকার সময় সবসময় আমাকে মারধর করেছো আমি তোমাকে কিছু ছাড় দিয়েছি তুমি কি সত্যি মনে করো তুমি বিশ্বজুড়ে অপরাজে তুমি কি বলতে চাইছো আমি মনে করি তুমি শুধু একজন ইট ইজেস্টাবিক রচনার তুলনা প্রতিবার লেংডং তোমাকে নিয়ে খেলেছে সে যা বলে তুমি তা বিশ্বাস কর তোমার নিজের কোনো বুদ্ধি নেই কি সঠিক ও ভুল কে ভালো কে খারাপ তা বুঝতে পারো না এত বছর ধরে শুধু শরীর চর্চা করেছো মস্তিষ্কের চর্চা ভুলে গেছো ভালো সিনি সিং তাহলে আমার দেজানা দেখাতে দোষ দিও না জন্ম আঘাত বাধা দৃশ্য মৃত্যু ভয় খোলা বিশ্রাম 7 দরজা খোল এটাই সুপ্রিম বোনের শক্তি আমি এটাকে প্রতিরোধ করতে পারছি না এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব লিংফেং সে তো শুধু একজন হচ্ছে এটা এলাই সার্বকান এক শক্তিশালী হয়ে গেল সুপ্রিম বোন আমাকে এটা ফিরে পেতেই হবে আগে আমি খুব হালকাভাবে শত্রুকে দেখেছি যদি আমি এবার সম্পূর্ণ 10% শক্তি ব্যবহার করি লিংফেং নিশ্চিতভাবে আমার প্রতিপক্ষ হবে না আমি এই ছেলের সমস্ত হাত ভেঙে দেব
সুপ্রিম বোন ফিরে পেতে হবে, একটু অপেক্ষা কর। আমি তাকে আরেকবার ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, যদি সে তার ভুল বুঝতে পারে। আমি তাকে আরেকটি সুযোগ দিতে পারি। দিদি, তুমি খুব নরম হিজের, এই ধরনের মানুষকে দাজা দেখানো উচিত নাই। বায়ুট ইসুর ব্রোটাইল। সে আমাদের সাথে অনেক বছর ধরে বাস করেছে। সে হতে পারে ইনস্ট্রিক্টহীন, আমরা পারবো। তাহলে লিংফেং যদি এখনো তার ভুল বুঝতে না পারে, তাহলে তাকে দাজা দেখানোর প্রয়োজন নেই। লিংফেং, তুমি আর ঝামেলা করো না, আমাদের সাথে ফিরে যাও। আমি মনে করি তোমরা আমাকে ফিরিয়ে নিতে চাও না, তোমরা আমার সুপ্রিম বোন চাও। লিংফেং, তুমি ভুল করেছ। আমি তা নিয়ে তোমার সাথে তর্ক করতে পারি না, কিন্তু তুমি কিভাবে সঠিক ও ভুল বুঝতে পারো না? আমাদের লিং পরিবার কখনই তোমাকে বিশ্বাসঘাতকতা করতে শেখায়নি। ছিনিয়ে নেও না। অবশ্যই তুমিই শিখিয়েছ। আমি কখনো তোমাকে এগুলো শিখাইনি। তোমার মনে নেই? হ্যাঁ, তুমি এমন মানুষ, কখনোই আমাকে পাত্তা দাও না। দাদা, আমি কখনো ওটা দেখিনি, একবার দেখতে চাইছিলাম। তোমার কাছ থেকে চিনিয়ে নেওয়ার ইচ্ছা নেই, আমাকে মারো না। আমার না, এটা দিদি আমার জন্য প্রথমবার দিয়েছে। লিংফেং, তুমি কিভাবে ছোট ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নাও? একটি জিনিস নয়, পুরো লেন পরিবারে ছোট ভাইয়ের কেউ আছে, তাকে টেনে নিয়ে যাও, পরিবারের শাস্তি দাও। সে আমার জিনিস ছিনিয়ে নিতে চেয়েছিল, আর তুমি আমাকে শত বেত্রাঘাত করেছ। তুমি আমাকে ভালো মন্দ বুঝতে শিখিয়েছ, ছিনিয়ে নেওয়া। ছোট ভাই সবে ফিরেছে, তুমি তাকে বিষ দিয়ে, না হলে আমি তোমাকে বিশ্বাস করতাম না। আজ আমি বাড়ি ফিরেছি 1 বছর পর। দাদা, আমিও তোমাকে এক গ্লাস উৎসর্গ করছি, আশা করি বিশ্বতে শান্তিতে থাকব। ডং, ছোট ভাই। দাদা, আমি জানি তুমি চাও না আমি ফিরে আসি, কিন্তু আমি ভাবিনি তুমি আমাকে বিষ দিয়ে মারতে চাইবে। না, আমি করিনি, আমি জানি না এতে কেন বিষ ছিল। চলে যাও, আর কখনো তোমাকে দেখতে চাই না। তোমরা নিশ্চিত এই বিষ আমি দিয়েছি? আই মেরনিট নির্ভুল করতে পারেন। দিদি, তুমি তার সাথে বকবক করছো কেন? নির্বিচার করতে পারেন। তুমি তাকে বিষ দিয়েছ, তাই আমি তাই। সত্যি? কিন্তু সে আজ আমি বাড়ি ফিরেছি 1 বছর পর। দাদা, আমিও তোমাকে এক গ্লাস উৎসর্গ করছি, আশা করি বিশ্বতে শান্তিতে থাকব। এটাই তুমি বলছো আমি তাকে বিষ দিয়েছি? স্বামী, তুমি কেন ব্যাখ্যা করছো না, কেন বলছো না? আমি বললে তোমরা বিশ্বাস করবে। এই সময় আমি কেন শুনিনি? সরাসরি ছোট ভাইয়ের কথা বিশ্বাস করেছি। কি টুইটার নিজমিত লিংফেং, এটা শুধু তোমার এক পেশের কথা। আই ওয়াজ গনা গিভ PID ইভেন ভার। এত হলে তোমার উপর আর কোনো দয়া দেখানোর দরকার নেই। সেটাই তো চাই। দিদি, দিদি, লিংফেং এত বছর লিং পরিবার তোমাকে এসব সম্পদ দিয়েছে, অথচ তুমি দিদির উপর তোর বাড়ি তুলেছ। তুমি সত্যি খুব খারাপ। ওই লিং তো লিং পরিবারের পালিত ছেলে বলে শোনা যায়। লিং পরিবার তাকে অত লালন পালন করেছে, অত সব সম্পদ দিয়েছে, তাকে প্রশিক্ষণ দিয়ে এও তো বড় যোদ্ধা বানিয়েছে, অত সে পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। লিন পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ও তো অকৃতজ্ঞ না? লিং পরিবার আমাকে প্রশিক্ষণের সম্পদ দিয়েছে, এই শরীরের খত ছাড়া। লিং পরিবার আমাকে আর কি দিয়েছে? লিংফেং, তুমি এখনো স্বীকার করছো না? এত বছর আমরা তোমার জন্য যা করেছি সব ভুলে গেছো। তোমার ঐশ্বরিক তরবারি, তোমার প্রশিক্ষণের সম্পদ, তুমি। এত বছর ধরে লিং পরিবার আমাকে কোনো প্রশিক্ষণের সম্পদ দেয়নি। তোমরা সবসময় বলতে আমি প্রশিক্ষণে অক্ষম, তাই কখনো আমাকে কোনো প্রশিক্ষণের সম্পদ দাওনি। ঐশ্বরিক তরবারি কথা তো দূরের কথা। অত অন্যায়তে হ্যাঁ, লিন পরিবার তো একটা বড় পরিবার, একজনের সম্পদও দিতে পারে না। ঠিক আছে, এত বছর লিন পরিবার আমাকে 2টি নিরাময়ের বটিকা এবং 1 টিউব ফ্রস্টবাইট ক্রিম দিয়েছে। এখন আমি 10 গুণ ফেরত দিচ্ছি। তোমরা লিন পরিবার মুখে মুখে দয়ামায়ের কথা বল। এত বছর ধরে লিংফেংকে শুধু 2টি বটিকা আর 1 টিউব ক্রিমি দিয়েছ? হ্যাঁ, অত লজ্জার কথা। তোমরা পালতে পার না।
আমি পারি। এটাই ব্লার্ম তো। আমার বাড়ির চাকর এর চেয়ে বেশি পায়। অত বছর ধরে লিংফেং তোমাদের বাড়িতে যে টয়লেট পেপার ব্যবহার করেছে সেটাও কি বলবে? কয়বার খেয়েছে তাও কি গান্না করবে? লিন পরিবার এত কিপেন। এই লিংফেংও বটে, ঘরের কথা বাইরে বলে। লিংফেং কি ইচ্ছে করেই আমাদের অন্য পরিবারগুলো দ্বারা আক্রান্ত হতে দিতে চায়। কিন্তু ভালো কথা একটাও মনে নেই, শুধু এই ইনের কথাই মনে আছে। যাই হোক, আমরাই প্রথমে তার কাছে ইনি। দিদি, তুমি 1 বছর ধরে কিভাবে অপরের পক্ষে কথা বলছ? আমাদের লিন পরিবার তাকে কোনো সাহায্য দেয়নি। সে অবশ্যই অনেক কষ্ট পেয়েছে। সবাই লিন পরিবার আমার জন্য শুধু তাই করেনি। আশা করি সবাই ভুল বুঝবেন না। তার এখনো কিছু বিবেক আছে। তারা আমাকে দিয়েছে 2,853 টাকা 60 পয়সা। জীবনযাপনের খরচ মাত্র 2,000 টাকা, এক বেলার খাবারের জন্যই যথেষ্ট নয়। সত্যি লজ্জাজনক। আরবার পরিবার বলে এত বছর ধরে এক বেলার খাবারের জন্য যথেষ্ট নয়। তোমরা এই সামান্য টাকা দিয়ে লিংফেংকে লালন পালন করেছো, আর মুখে মুখে নীতিবাক্য বলছো। এখন আমি এই সব টাকা ফেরত দিচ্ছি তোমাদের। এবার থেকে আমার আর লিন পরিবারের কোনো সম্পর্ক নেই, আর কোনো যোগাযোগ নেই। লিংফেং, তুমি বাড়াবাড়ি করো না। আমি বাড়াবাড়ি করছি। লিংফেং, তুমি আমার সর্বোচ্চ হার নিয়ে নিও। আমি তা পাত্তা দিতে পারি, কিন্তু তুমিও পারো না 2 বোনকে হত্যা করার চেষ্টা করতে। কি লিংফেং, তুমি আমাকে হত্যা করতে চেয়েছিলে? লিংফেং, তুমি কি সত্যি আমাদের বিরুদ্ধে হাত তুলবে? আমি তো তোমাকে 1 বছর ধরে ভাই বলে ডেকেছি। তুমি তোমাদের চোখে আমি একজন নীচ মানুষ, একজন অপদার্থ, তাই না? আমাদের লিংফেংই আমাদের বাঁচিয়েছে। তাই শুরু থেকেই তোমরা আমাকে বিশ্বাস করনি। শুরু থেকেই তোমরা ভেবেছ আমি ভালো মন্দ বোঝে না তোমাদের আক্রমণ করেছি। তোমাদের মনের কুসংস্কার একটি পাহাড়ের মতো। আমি যতই চেষ্টা করি না কেন, একটুও নড়াতে পারবো না। সবচেয়ে নীতিহীন মানুষ তোমরাই। লিংফেং তোমাদের বাঁচিয়েছে। একটা কুকুর বাঁচালেও ভালো হতো। লিনার, আমরা চলে যাই। অ্যালকেমি ফার্নেস কিভাবে ঠিক সময় ফাটল? লিংফেং কি ইচ্ছাকৃতভাবে কষ্টের কৌশল ব্যবহার করেছে, যাতে আমরা তার আমার সর্বোচ্চ হার চুরির দায় না নিই? লিংফেং, যদিও জানি না তুমি কিভাবে এখনো অনুশীলন করছ, কিন্তু সর্বোচ্চ হারটা আমি চাই। তোমার অনুশীলন পদ্ধতিও আমি চাই। এক জখম হয়েছে কিভাবে কে মাইল শেষ পর্যন্ত। আমার সর্বোচ্চ হার নিয়ে নিয়েছে আর বোনদের মারধর করেছে। সর্বোচ্চ হার নিয়ে নেওয়া আবার লিংফেং। আমি এমন একটি অকৃতজ্ঞ সন্তান কিভাবে লালন করলাম মিসেস লিন? 1 বছর ধরে লিন পরিবার লিংফেং এর প্রতি এত ভালো ব্যবহার করেছে, কিন্তু সে সাহস করে সহজেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এমনকি চেষ্টা করল লিংজের সুপ্রিম বোন নিতে। এমন অকৃতজ্ঞ ব্যক্তিকে কখনই ক্ষমা করা উচিত নয়। মা, দাদা আমাকে মারল, আমার সুপ্রিম বোন নীল। আমি তা সহ্য করতে পারি, কিন্তু তার বোনদের প্রতি অসম্মান করা উচিত ছিল না। 1 বছর ধরে বোনেরা তার প্রতি ভালো ছিল। সে একটু পুরানো অনুভূতি মনে রাখে না। কিন্তু দিদি, কিন্তু বলো না। লিংফেং হলো একটি অকৃতজ্ঞ যাকে লালন করা যায় না। আমি যদি আজ নিজের চোখে না দেখতাম, আমি সত্যি বিশ্বাস করতে পারতাম না লিংফেং সত্যি হত্যা করতে চেয়েছিল। এমন একগুয়ে অনুতপ্ত না হওয়া ব্যক্তির জন্য আমরা আর তার জন্য মুখ রাখার দরকার নেই। লিংফেং, তুমি এদি প্রশিক্ষণও নাও, তাতে কি হবে? পুরো লিন পরিবার তবুও আমার পিছনে দাঁড়াবে। ঘোষণা করে দাও আগামীকালের ফাউ সম্মেলনে আমার লিং পরিবারের খাতিরে দেখার দরকার নেই লিংফেং এর প্রতি নরম আচরণ করার। লিংফেং এবং আমার লিন পরিবার সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। আমি কি সত্যি ভুল করেছি? বড় বোনের সম্প্রতি প্রশিক্ষণ স্থবির, সহায়তার জন্য সহস্রাব্দের রক্ত জেনসেং দরকার, তবেই অগ্রগতি হতে পারে। সহস্রাব্দের রক্ত জেনসেং খুব দামি, আমার কেনার টাকা নেই।
তবে আমার রক্ত কিছুটা কাজে লাগতে পারে। যদি আমি আমার রক্ত দিয়ে জেনসেং লালন করি, সম্ভবত বড় বোনকে সাহায্য করতে পারব। দ্রুত বলো, আমার সময় নষ্ট করো না। বড় বোন, আমি দেখছি তোমার সম্প্রতি প্রশিক্ষণ ধীর। কিছু সমস্যা হচ্ছে নাকি? তুমি নিজে প্রশিক্ষণ নিতে পারো না, সারাদিন অন্যের চিন্তা করছ কেন? আমার রক্তরেখা বাধাগ্রস্ত। যদি সহস্রাব্দের রক্ত গেনসেং পাওয়া যায়, হয়তো আমাকে অগ্রগতিতে সাহায্য করবে। সহস্রাব্দের রক্তজ গেনসেং। এজন্যই লিংফেং আগে। নিয়মিত জিজ্ঞাসা করত আমার কি সম্পদ দরকার, এই ওষুধগুলো কি। সে পাঠিয়েছিল। প্রতিদিন রক্ত দেওয়া খুব ক্লান্তিকর, খুব ব্যথাদায়ক। কিন্তু বড় বোন এত কষ্ট করে পরিবারের জন্য সর্বশক্তি দিয়ে প্রশিক্ষণ নেয়। যদি বড় বোনকে সাহায্য করতে পারি, আমি খুশি মনে করব। আমরা লিংফেংকে ভুল বুঝেছিলাম। সবসময় সে রক্ত দিয়ে ওষুধ লালন করছিল। বাট বোন আমাকে কেন ডাকলেন? আমি প্রশিক্ষণ নিতে ব্যস্ত। আমি তোমাকে ভাই সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে চাই। ছোট ভাইদের কি কিছু হয়েছে? আবার কি ছোট ভাইকে উত্তপ্ত করছে? ছোট ভাইয়ের ব্যাপারে না, লিংফেনের ব্যাপারে। উফ, আগে বলে না। লিংফেন হলে আমি ফিরে আসতাম না। এটা তো আমার সামনে ব্যাঘাত ঘটাচ্ছে। লিংফেনও তো আমাদের ভাই। তুমি এভাবে পার্থক্য করছ কেন? সে আবার কোন ভাই? সে ছোট ভাইয়ের সাথে কেমন আচরণ করে? আও অনউইভ আও গেও। সে আমার ভাই হওয়ার যোগ্য নাই। 1 বছর ধরে আমরা হয়তো সবসময় লিংফেনকে ভুল বুঝেছি। দিদি, তুমি কি বলছো? এর আগে লিংফেন কি তোমাকে প্রায় জিজ্ঞেস করত না কি কি সম্পদ দরকার? করতো। দিন দিন জিজ্ঞেস করত, সাধনায় মন দিত না। সারাদিন আমার চারপাশে ঘুর, বিরক্ত হয়ে যেতাম। এটা দেখ। দ্বিতীয় দিদি, তুমি কষ্ট করেছ। তোমার হাত দেখছি। প্রতিবার এত গুরুতর আঘাত পায়, মুষ্টিযুদ্ধ চর্চা খুব কঠিন। আমি সাধনা করলে কষ্ট হবেই। তুমি এই লোকটা খুবই অলস, তাই তো তোমার সাধনার অগ্রগতি থেমে আছে। আমি আমি বিশেষভাবে তোমার জন্য ক্ষতের মলম তৈরি করেছি। তোমাকে দিতে চাই। আমি দিলে দিদি নিশ্চয়ই নেবে না। ছোট ভাইকেই আমার হয়ে দিয়ে আসতে দাও। এই সব জিনিস লিংফেং আমাকে দিয়েছে। আমিও ভেবেছিলাম তুমিও ভেবেছিলে এই জিনিসগুলো। ছোট ভাই দিয়েছে, তাই না? আমিও আগে তোমার মতো ভেবেছিলাম ওষুধগুলো। ছোট ভাই দিয়ে গেছে। যতক্ষণ না আমি এই ডায়েরিটি দেখলাম, তখনই আমি জানতে পারলাম সেই সব ভেষজ উপাদান লিংফেং নিজের রক্ত দিয়ে লালন পালন করেছিল। কিন্তু এমন হলেও সে জোর করে ছোট ভাইয়ের সুপ্রিম বোন তুলে নিতে পারে না। তাহলে ছোট ভাইয়ের সাধনা করার কোন উপায় থাকবে না। তুমি এখনো ভাবছ লিংফেংই সুপ্রিম বোন ছিনিয়ে নিয়েছে? দিদি, এই ঘটনা আমরা নিজের চোখে দেখেছি। এতে কি মিথ্যা থাকতে পারে? এই কয়েক বছর লিংফেং ছোট ভাইয়ের সাথে কেমন আচরণ করেছে তুমিও দেখেছ। আর যাই হোক, এই ডায়েরি সত্যি না মিথ্যা তাকে জানে। লিংফেং ঠিকই বলেছিল। আমরা তার প্রতি আমাদের পূর্ব ধারণা একটা পাহাড়ের মতো। দিদি, লিংফেং আমাদের জন্য কিছু ছোটখাটো কাজ করলেও, কিন্তু লিংফেং ভাইকে এত কষ্ট দিয়ে তুমি কি এই ছোটখাট উপকারের জন্যই সব ভুলে গেছো? এই ডায়েরিতে আরো কিছু লেখা আছে, তুমি এটি পড়ে শেষ করো। আমি দেখতে চাই তার ডায়েরিতে আসলে কি লেখা আছে। সে যদি মিথ্যা বলে, আমি তাকে কখনই ক্ষমা করব না। আমি লিন পরিবারের দত্তপুত্র। লিঙ্গম বাইরে থেকে অনেক কষ্ট পেয়েছে। এই কয়েক বছর আমি তার হয়ে উপভোগ করেছি কয়েক দশকের সম্পদ এবং বাবা মা ও বোনদের ভালোবাসা। আমি তার কাছে ঋণী, তাই আমি সাধনা করতে না পারলেও আমি তাকে মহান হাত দিতে চাই। অনেক অনেক
সত্যি সত্যি লিংফেং লিংডেনকে মহান হাত দিয়েছে। আমিও ভাবিনি লিংফেং যা বলেছিল সব সত্যি। কেন নিশ্চয় ভাই আমাকে সবসময় মিথ্যা বলেছে। কিভাবে সম্ভব? মহান হাত না থাকলেও। আমার ঐশ্বরিক রক্ত কাজে লাগবে, রক্ত দিয়ে ওষুধ তৈরি করে। নিট ক্যানাল এপিএস আর্ডার্স ডাউনড্রেক এবং ক্যাপসিএসটিসিলি। আসলেই সবসময় লিংফেং পিছনে থেকে আমাদের সাহায্য করছে। আমি তার উপর ভুল বুঝেছিলাম। আমি এই বদ বোন হিসেবে ভালো হইনি। আমি ভাবিনি সে এই কয়েক বছর এক কষ্ট পেয়েছে। আমি লিংফেমের কাছে অপরাধী। না, আমি ভুল করেছি। দিদি ভুল করেছি। আমি সবসময় তাকে মারধর করেছি, তার দ্বারা আবার আবার সুস্থ করা হাত দিয়ে তাকে বারবার মারলাম। সময় সময় উই পুট ডিসাইডার হাত তার সাথে ভালোভাবে কথা বলার। ঠিক আছে, আমরা এখনই লিংফেং এর খোঁজে যাই। বোনেরা, তোমরা কোথায় আছো? I didn't expected him to have a burqa. Ryuru USC Darston. And war Dandikor. সে শুধু লিংডংকে বিশ্বাস করে। অ্যানোয়ে অ্যানভেইনস্টিকে টুইটার ফোর্নো সবসময় এমনই। Lengdungs Yushukundrik Jinguter. It's a Pfega Campaign Feda. স্যানসিংডং। আমার মা, আমার বোন, আমার বাগদত্তা সবাই তার পক্ষে দাঁড়িয়েছে। তবে যাই হোক, সে তো লিং পরিবারের ছেলে, আদর পাওয়া তারই কথা। কিন্তু তুমি তাদের জন্য এত কিছু করেছো। তারা কৃতজ্ঞ না হওয়া ছাড়াও তোমাকে অপমান করেছে। আমি তো রাগই করিনি। তুমি রাগ করছো কেন? আমি তোমার জন্য খারাপ লাগছে। লিং পরিবারের প্রতি আমার ঋণ আমি শোধ করে দিয়েছি। এরপর আমি কঠোর পরিশ্রম করে ফা উৎসবে অংশ নেব, দ্রুত আমার স্তর ডাউজুন স্তরে উন্নীত করে তোমার দাদাকে বাঁচাবো। আমি তোমাকে বিশ্বাস করি, তুমি অবশ্যই পারবে। হ্যাঁ। কি হয়েছে? আরো কিছু আছে নাকি? আমি মনে করি শেষবার যখন তাদের দেখেছিলাম, তাদের ভাগ্য শুষে নেওয়া হয়ে গিয়েছিল। এখন লিংডং এর জাদুবৃত্ত পর্যাপ্ত লিং পরিবারের সম্পদ শোষণ করেছে। আমার ধারণা তাদের আর বেশি দিন বাঁচার সম্ভাবনা নেই। ভাই, বোনেরা, তোমরা কোথায় আছো? আমরা লিংফেংকে ভুল বুঝেছিলাম। তাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। ভুল কি ভুল? লিংফেং নাকি সবার সামনে পরিবার থেকে বিদ্রোহ করেনি। কিন্তু মা, কিন্তু কি লিংফেং নাকি তোমাদের দুজনকে আঘাত করেনি? এটা নাকি লিংফেং নেয়নি? তোমার ভাইয়ের চন্দ্রাস্তি, আমার ছেলের চন্দ্রাস্তি নেওয়া হয়েছে, শক্তি নষ্ট করা হয়েছে। তোমরা দুজন এখনো সেই দুষ্টের পক্ষে কথা বলছো। মা, আমরাও তো কারণ ছাড়াই প্রথমে লিংফেংকে গালি দিয়েছিলাম। হে ডিড ইট ফর আ বেসাইডস কেশম্বন। আসলে লিংফেং রি জিনিস ছিল, সে ফেরত নিয়েছে, এতে দোষের কিছু নেই। বোনেরা, মনে করো ও সব আমার ঈদে। আমি তা বলিনি। আমি জানতাম তোমরা আমার ফিরে আসা চাও না। তোমরা সবাই সেই পালিত ছেলেটিকেই ভালোবাসো। আমার ফিরে আসাই উচিত ছিল না। জানি থাকলে লিন পরিবারে ফিরে তোমাদের সন্দেহ ও অপমান পেতাম। আমার বাইরে মরে যাওয়াই ভালো ছিল। ছেলে ছেলে, তুমি দুঃখ করো না। তুমি আমার 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করে জন্মানো নিজের ছেলে। সবাই তোমাকে বিশ্বাস না করলেও মা করবে। তুমি নিশ্চিন্ত থাকো। মা, আমি জানতাম তুমি আমার জন্য সবচেয়ে ভালো। আমি শুধু আমার চূড়ান্ত হাতটা ফেরত চাই, শুধু ফেরত চাই, আমার নিজের জিনিস। লিংডেং, এই চূড়ান্ত হাতটা সত্যি তোমার? লিংইউমো, তুমি খুবই অন্যায় করেছ। আমি জানতাম তুমি সহজে প্রভাবিত হও, কিন্তু জানতাম না এত সহজে বিশ্বাস করো। লিংফেং যা বলে তাই সত্যি। মা, ডায়েরিতে পরিষ্কার লেখা আছে এই চূড়ান্ত হাত লিংফেং এর। হ্যাঁ, আমিও দেখেছি চূড়ান্ত হাত। সত্যি লিংফেং সত্য ভাইকে দিয়েছে। দিদি, লিংফেং শুধু একটা ডায়েরি রেখে গেছে। আর তোমরা বিশ্বাস করলে? আমি তোমাদের আপন ভাই। আমি তোমাদের রক্তের সম্পর্কের আত্মীয়। সত্য ভাই, তুমি শুধু স্বীকার করো। আমি তোমাকে দোষ দেব না। বিরোধী থেওয়াইন সম্বুনিস মাইন। It's Lingfeng via Tetrop.
হেলেফটেস রিপিনিস আইএনআই ভিটিটো। লিংফেং ইতিমধ্যে লিঙ্ক পরিবার ছেড়ে চলে গেছে। সে আমাদের ঠানোর কি দরকার ছিল? একটা ডায়েরি বি আছে লিংফেং। ইচ্ছেম তো লিখেছে শুধু এই কারণেই নিজের আপন ভাইকে সন্দেহ করবে। মা, তুমি শুধু ডায়েরিটা দেখো, সত্যি মিথ্যা তুমি বুঝতে পারবে। দেখলাম তোমাদের মনে শুধুই আছে লিংফেং সেই পালক ছেলে। আমার জন্য কখনোই জায়গা ছিল না। আমার ফিরে আসাই উচিত ছিল না দিদিরা। লিংফেংকে ফিরিয়ে আনতে চাইছো? আমাকে তাড়াতে চাও? XMM, লিংফেং হেসিং গুড টু সাউথ অফার্স ইয়ার্স। ডায়েরিতে লেখা আছে তুমি আগে দেখো। বেশ, তোমরা কি চাও? সে তোমার আপন ভাই। তোমরা বিশ্বাস করছো না? They don't cares. It's gonna petel history. না পুত্র, রাশলাম সাথে তেরি উইহো রস্তু। মা তাদের সাথে লড়াই করবে। মা সুইটারেস মিনিয়ার্স আলিঙ্গার ফরাস ডরমিরারে গ্রোব বুটোজ আলিটেনা রাউট। সেটাই তো আমার গর্বের সন্তান, তোমাদেরই রক্তের সম্পর্ক। তোমরা ডনের দিকে তাকাও না, কিন্তু একটা দত্তক নেওয়া ছেলের কথা ভাবো। মা, তোমার নিজের ছেলের ভালো করো না, বরং একটা দত্তক নেওয়া ছেলের জন্য এক মাথা গামাও। একটা দত্তক নেওয়া ছেলে খুশি করতে এক চেষ্টা করো, একটা দত্তক নেওয়া ছেলে খুশি করতে এক চেষ্টা করো। মা, এই কয়েক বছরে আমরা লিংফেংকে কখনো ভালোবাসিনি। সবসময় সেই নিঃস্বার্থভাবে আমাদের জন্য করেছে। আমরা কখনো তার দিকে তাকাইনি, বরং ছোট ভাই। সে সব উপভোগ করেছে, কিন্তু আমরা তো বউ মনে করি তাকে ইনি। দিদি, তুমি কি বলতে চাইছো? আমার এখন রাজহার কেড়ে নেওয়া হয়েছে, শক্তি নষ্ট করা হয়েছে। আমার আর সাধনা করার ক্ষমতা নেই। তুমি কি এখনো মনে করো আমি লিংফেংকে ঋণী? অযৌক্তিক, তোমরা দুজনই অযৌক্তিক। এখন স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা। আমি শুধু সম্পদ ফেরত নেব না, লিংফেংকেও। আমার ছেলের কাছে প্রাণ দিয়ে ক্ষমা চাইতে হবে। ছেলে, চলো আমরা যাই। মা, মা, তুমি আগে ডায়েরিটা দেখো, তারপর যদি যেতে চাও। আমি আর বাধা দেব না। নাও। এলিপসুয়ার বোস একটা। এটাও জোগাড় করতে পারলে। আরে টাকায় ভূত বাঁশি বাজায়, একটা শুকর তো দূরের কথা, একটা বাঘও আনিয়ে দেব। এটা তো একটা, বাইরে আরো একটা ট্রাক ভর্তি আছে। এক অভিজ্ঞতা 5000 বাড়লো। অভিনন্দন হোস্ট, আপনি এখন 10 লাখ অতিক্রম করেছেন। আপগ্রেড করবেন। একটা এলিট শুকর থেকেই 5000 অভিজ্ঞতা। আমি এখন বজ্রপাতের স্তরে পৌঁছে গেছি। এক ট্রাক পেলে তো আমি সরাসরি সূর্য দেবতা হয়ে যাব। চলো আমরা যাই। লিংফেং মা সব জেনে গেছে আগে। মা ভুল করেছিল। মা তোমার সাথে কিছু কথা বলতে চায়। মা আবু বাড়িতে অপেক্ষা করছে, তোমাকে আসতেই হবে। সে আবার কি চায়? লিংফেং, তুমি কি সত্যিই ফিরে যেতে চাও? সে কয়েক বছর লালন পালন করেছে, আমি শুনতে চাই সে কি বলতে চায়। তুমি যেতে পারবে না, সে তোমার রাজহার নিতে চায়। আমি শেষবারের মতো তাকে দেখতে যাব। যদি সে সত্যিই আমাকে ঠকাতে চায়, তাহলে আমি তার কাছে জেলিনি। সেটা পুরোপুরি শোধ হয়ে যাবে। মা, লিন ম্যাডাম, তুমি আমাকে ফিরে ডেকেছ, কি বলতে চাও? ফেং, তুমি অবশেষে ফিরে এলে। আহা, দ্রুত বসো বসো। আমি এখানে এসেছি তোমার সাথে মাছেলের মধু সম্পর্কের অভিনয় করতে নয়। তোমার কাছে 3 মিনিট সময় আছে, কি বলতে চাও তা দ্রুত বলো। আগে আমার ভুল হয়েছিল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এখন in no hope with the least comment, তোমার যেসব কষ্ট হয়েছে সব আমার ভুল। তুমি আমাকে ক্ষমা করতে পারবে? তুমি যদি শুধু এই কথাগুলো বলতে চাও, তাহলে আমার শোনার কোনো আগ্রহ নেই। ফেং, আমি ভুল বুঝেছি, আমি সত্যিই ভুল বুঝেছি। ইড্রেড ওভার নিরার্ডো, আমাদের প্রতি তোমার অনুভূতি, আমাদের জন্য তোমার ত্যাগ। মা সত্যিই খুব কষ্ট পেয়েছে। লিংফেং, তুমি কি আমাকে আরেকটি সুযোগ দেবে? তোমারও তো হৃদয় আছে। ফেং, তুমি আমাকে আরেকটি সুযোগ দাও। মা তোমাকে ভালোভাবে ক্ষতিপূরণ দেবে। এখানে মাছেলের মধু সম্পর্কে অভিনয় করার দরকার নেই। তুমি আমাকে এইবার ফিরে ডেকেছ, সম্ভবত সেই জেডিয়ান হার্ড এর জন্যই, তাই না? তুমি আমাকে ভুল বুঝেছ। আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমার ডায়েরি পড়েছি।
জেনেছি তুমি আমার হাতের তৈরি একটি খাবার খেতে চাও। আজ মানি যে তোমার জন্য একটি খাবার তৈরি করেছে। এই খাবারটি খেয়ে নাও, আমরা আবার নতুন করে শুরু করব, ঠিক আছে? ধন্যবাদ মা। আহা, কেন মা? কেন তুমি এখনো আমাকে জিজ্ঞাসা করছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার ছেলের জেরিয়ান হার এর জন্য। ছেলে, দ্রুত বেরিয়ে আসো, এই ছেলে সম্পূর্ণ শেষ হয়ে গেছে। মা, তুমি সত্যি অসাধারণ। এটা তো স্বাভাবিক। লিংফেং, আমি ভাবিনি তুমি অত সহজেই ফাঁদে পড়বে। ভাবিনি লিংফেং এর শক্তি বেড়েছে, কিন্তু মস্তিষ্ক এখনো এতই বোকা। আমি শুধু একটি সহজ বাক্য বললাম আর তাকে পুরোপুরি বোকা বানিয়ে ফেললাম। মা, আমি আগেই বলেছিলাম। লিংফেং ওই ছেলেটা ছোটবেলা থেকেই ভালোবাসার অভাব ছিল। শেষ দিও মুখে শক্ত, কিন্তু শেষ দি কোনো সুযোগ পায় লিং পরিবারে ফিরে আসার, মাঝের এবং বোনদের কাছে ফিরে আসার। সে কখনই তা ছাড়বে না। তুমি কখনোই আমাকে বিশ্বাস করনি। একটি রক্তের সম্পর্কহীন পালক পুত্র সত্যিই ভেবেছিল আমি তোমাকে আবার লিন পরিবারে ফিরে আসতে দেব। সব ওবার আমি অবশেষে আমার জেডিয়ান হাট ফিরে পাব। কেন এমন হলো? মা, তুমি আগে ডায়েরিটি একবার দেখো, তারপর যেতে চাইলে আমি কখনো তোমাকে বাধা দেব না। মা, রাজার হাট কার সেটা আসলে গুরুত্বপূর্ণ না। এমনকি যদি রাজার হাট লিংফেং এরও হয়, তাতে কি হয়েছে? আমাদের লিন পরিবার তাকে 1 বছর লালন পালন করেছে। সেই লিন পরিবারের জন্য কি অবদান রেখেছে? আমাদের লিন পরিবারের জন্য একবার ফিরে দেওয়াটা তার উচিত। চলো বাবা, আমরা যাই। ঠিক আছে মা। মা, আমার ওদের দুজনকেই ভুল মতবাদ খাইয়ে দেওয়া হয়েছে। মা, আমার রাজার হাট কি আর ফিরে পাব না? লিংফেং তোমার কথা সবচেয়ে বেশি শোনে না। উইলি কি কিন্তু আমার জন্য? আমি একজন সাধনা করতে না পারা অকর্মণ্য হয়ে থাকতে চাই না। তোমার মানে আমাকে তোমার হয়ে জিনিসটা ছিনিয়ে আনতে বলছ? মা, আমি তো তোমার নিজের ছেলে। লিন পরিবারকে উন্নতি করাতে পারবো একমাত্র আমি। লিন পরিবারকে জিউসনিয়ার সবচেয়ে বড় পরিবার বানাতে পারবো। তুমি কি নির্বে দেখবে আমি চিরকালের জন্য একজন সাধনা করতে না পারা অকর্মণ্য হয়ে থাকি? কিন্তু এখন মার শরীর আগের মতো নেই। আরও তো লিংফেং রাজার হাত মিশিয়ে নিয়েছে। ভয় হচ্ছে এখন আমিও তার বিরুদ্ধে লড়তে পারব না। মা, আমি লিন পরিবারের আশা। লিন পরিবারকে শীঘ্রে পৌঁছে দিতে পারবো একমাত্র আমি। লিংফেং রাজার হাত নিয়ে শক্তি বাড়াচ্ছে। সে কেবল আমাদের পথের কাটা হবে, আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। আমি লিংফেং এর কাছে যেতে পারি, কিন্তু গ্যারান্টি দিতে পারি না রাজার হাত সত্যি ফিরে পাব। তুমি পারবে। লিংফেং সবচেয়ে বেশি তোমার কথা শোনে। তার চোখে তুমি তার আসল মা। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তুমি যদি রাজি হও, সে নিশ্চয়ই রাজার হাট বের করে দেবে। আরো কি? সে রাজি না হলেও আমার একটা উপায় আছে। তোমাকে শুধু এই নাটকটা ভালোভাবে খেলতে হবে। লিংফেং নিশ্চয়ই নিজেই ফাঁদে পড়বে। ওবার আমি শেষ পর্যন্ত আমার রাজার হাট ফিরে পাব। বাবা, তুমি ঠিক আছে তো? কিভাবে সম্ভব? তুমি তো বিষ খেয়েছিলে। ওই বিষটা আমি ডাক্তারের কাছ থেকে বিশেষ করে বানিয়েছিলাম। তোমার কিছুতেই কিছু হলো না, এটা কিভাবে সম্ভব? কিছু দক্ষতা না থাকলে আমি কিভাবে এই বিপজ্জনক ভোজে আসতাম, আর কিভাবে তোমাদেরকে সত্যি কথা বলাতে ফাঁদে ফেলতাম? তার মানে তুমি আগে থেকেই জানতে এই জাওয়ে বিষ আছে? ঠিক যেমন তুমি কখনোই আমাকে বিশ্বাস করনি, আমিও তোমাকে বিশ্বাস করি না। যেহেতু তোমরা আমাকে মারতে চেয়েছো, আমাকে হত্যা করার শক্তিও কি তোমার আছে? লিংফেং, তুমি আমাকে হত্যা করতে পারবে না। আমি তোমার মা। তুমি আমার উপর হাত তুলতে পারবে না। শেষবারের মতো আমার সামনে আর কখনো দেখা করো না, না হলে আমি কখনই ক্ষমা করব না। বাবা, তুমি ঠিক আছো তো?
অকাজের জিনিস। তুমি আমাকে মারলে। আমি তোমাকে মারলে কি হবে বুড়োটা? আমি এখনো বিশ্বাস করছিলাম তুমি আমাকে সুপ্রিম বোন ফিরে পেতে সাহায্য করতে পারবে। এখন তোমাকে রাখার কোনো দরকার নেই, মরে যাও। লিংফেং, আমি ভুল করেছি। লিংফেং, তুমি ভাবছো আমার সুপ্রিম বোন নেই তাই আমার কোনো উপায় নেই। আমার এখনো প্রফেটিক গ্র্যান্ড অ্যারে আছে, মা এবং বোন সবাই আমার খাদ্য হয়ে যাবে। ম্যাজিক ওয়ারিয়ার মিটিং খুব শীঘ্রই শুরু হবে। যদি মা এবং লিংফেং সত্যি সম্পর্ক ছিন্ন করে তাহলে সবকিছুই অপরিবর্তনীয় হয়ে যাবে। আমি দেখতে চাই কে আমাকে আটকাতে পারে, বাট বোন তুমি চিন্তা করো না, আমি এখনই তার সাথে দেখা করব। ছোট বোন, বাট বোন আমার স্পিরিট পাওয়ার জেন উধাও হয়ে গেছে। আমার স্পিরিট পাওয়ার উধাও হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? কেউ আমাদের স্পিরিট পাওয়ার শুষে নিয়েছে। বাট বোন আসলে কে এমন কাজ করতে পারে আমাদের স্পিরিট পাওয়ার শুষে নিতে চায়? তাদের আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করতে হবে, খুব কাছাকাছি থাকতে হবে। যে এই শর্ত পূরণ করে সে শুধুমাত্র একজনই হতে পারে। বড় বোনের মস্তিষ্ক সত্যিই দারুণ। বড় বোনের মস্তিষ্ক সত্যিই দারুণ। লিং লিং, তুমি তুমি কেন এমন করলে? আমি নে রাজ্যের লিঙ্গিমো হতে চাই। আমি নে রাজ্যের শীর্ষে দাঁড়াতে চাই। তোমাদের মতো অকেজোরা শুধু আমার পায়ের নিচের মাটি হওয়ার যোগ্য। 1 বছর ধরে আমরা কি তোমার সাথে ভালো ব্যবহার করিনি? তোমার কি কোনো সার্ভিস নেই? দেশ শুধু তোমাদের, তোমরা খুবই অকেজো। তোমরা আমাকে সুপ্রিম বোন ফিরে পেতে সাহায্য করতে পারোনি, এখন আবার চাও লিংফেং সেই অকেজোটা ফিরে আসুক। আমি শুধু তোমাদের স্পিরিট পাওয়ার এবং ভাগ্য আমার নিজের কাজে লাগাতে পারি। এটা তোমাদের জন্য সম্মানের বিষয়। আমরা তো তোমার নিজের বোন। নিজের বোনের জন্য ত্যাগ স্বীকার করা কি উচিত নেই? 1 বছর ধরে আমরা বুঝতেই পারিনি তুমি এমন মানুষ, আর তোমার কারণেই বারবার লিনফেংকে আঘাত করা হয়েছে। এখনো বুঝতে পারছো? দেরি হয়ে গেছে। তবে তোমরা যেহেতু সেই ছোটটিকে অত পছন্দ করো, আমি তাকে তোমাদের সাথে পাঠিয়ে দেব। তুমি 1 বছর আমরা তোমার জন্য যা করেছি সব কুকুরের পেটে গেল। লিংডং, আমরা তো তোমার রক্তের সম্পর্কের ভাই বোন। তুমি শক্তির জন্য নিজের বোনকে হত্যা করলে। ভাগ্যিস তোমরা আমার বোন ছিলে। শুধুমাত্র সুইজেন্ডিড। তোমাদের ভাগ্য এবং শক্তি। তুমি এক পাগল মানুষ। মা যদি সত্যি জানে সে তোমাকে ক্ষমা করবে না। তুমি তার কথা বলো। সে তো আগেই তোমাদের জন্য অপেক্ষা করছে। লিংডেং, তুমি সত্যি, তুমি নিজের মাকে হত্যা করেছ। তুমি খারাপ, আমি তোমাকে ছাড়বো না। কিমা ডাংডন ডোন ট্রেভাচে চেষ্টাই। লিংডং, তুমি খারাপ। দেশ দাও তোমাদের সেই ভালো ভাইকে। উইফোন, আমি তোমাদের আরো কয়েকদিন বাঁচতে দিতাম, এখন তোমরা সবাই কেবলমাত্র আন্ডার। ধীরে ধীরে ভাগ্য শেষ করে দেবে। লিংডং, তুমি মানুষ, তুমি নরকে যাবে। ওহো বোন। হা হা হা। তোমাদের ভাগ্য এবং শক্তি আছে। আমি মরব না, কিন্তু তোমরা আমার আগেই নরকে যাবে। বোন, লিংফেং, তোমার কি হয়েছে? ঠিক যেমন তুমি বলেছিলে, তাদের আসলে কোনো হৃদয় নেই। সাইজেকালি মিলিত সম্মোবন। লিংফেং, আমি ঠিক আছি, এখনো ভালো আছি। কমপক্ষে আমি তাদের পুরোপুরি ছেড়ে দিতে পারছি। অনুপন্থীর তোমার চিরকালের সমর্থন হবে। ইওয়াইল টিবেভের এখন আমার শুধু তুমি আছো। আইঙ্গানস
তোমার বাবাকে বাঁচাতে পারবো। আমি তোমাকে বিশ্বাস করি। ফা হাসবা শুরু হচ্ছে এবারের ফা হাসবার শীর্ষ 3 স্বর্গের স্টেলার নিচে গিয়ে স্বর্গের নিয়ম উপলব্ধি করতে পারবে, স্বর্গের অনুগ্রহ পাবে। স্বর্গের নিয়ম উপলব্ধি, এটা আবার কি পুরস্কার? এই স্বর্গের স্টেলায় স্বর্গের উত্তরাধিকার রয়েছে। 1000 বছর ধরে কেউ এটা বুঝতে পারেনি, কিন্তু যদি কেউ একটি শব্দ বুঝতে পারে, সে 10 বছরের সাধনা লাভ করবে। আচ্ছা, বুঝেছি, তাই তারা এত উত্তেজিত। একটি শব্দ বুঝলে 10 বছরের সাধনা বাড়ে। তাহলে শতাধিক শব্দ বুঝলে কি সরাসরি স্বর্গে উঠে যাবে? তুমি কি ভাবছো? যদি একটি শব্দ ভুল বুঝে, হালকা হলে সাধনা হারাবে, গুরুতর হলে উন্মাদ হয়ে যাবে, আরো খারাপ হলে সরাসরি ছাই হয়ে যাবে। আচ্ছা, বুঝেছি। Thefka Tarwa Congressioso, Deriva Koryalib Jangan. Inviting Contenstis, Soft 44 Forward. আমি দেখতে যাচ্ছি এই স্বর্গের স্টেলা কি সত্যি এত শক্তিশালী। আরে লিংফেং, এটা তোমার প্রথমবার তাও মহাসভায় অংশ নিচ্ছ, যা পরাজয় গুরুত্বপূর্ণ নয়, নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বুঝেছো? যদি আমি উপলব্ধি করতে পারি, সম্ভবত শক্তি বাড়াতে পারবো। তুমি নিশ্চিন্ত থাকো, তুমি সবসময় আমার পাশে আছো। আমাকে বিশ্বাস কর, আমি কখনো তোমাকে হতাশ করব না। গু পরিবারের প্রতিনিধি লিংফেং। আচ্ছা, হাওয়াদি দুগে ফ্লি মন্ট সিডেনাউড অ্যালচ্যাংম্যান। আরে, গু পরিবারের কি কেউ নেই? শোনা যায় গু পরিবারের বড়বাবু অসুস্থ। সম্ভবত ফা হাসবার দিকে নজর দেওয়ার সময় নেই। কিন্তু এই লিংফেং চেনা চেনা লাগে, কোথা যেন দেখেছি। আচ্ছা, এটা কি লিন পরিবারের সেই তৃতীয় ছেলে নেয় যে সাধনা করতে পারে না? আয় মাইহদি ডিলেভেলিনস হাউস বিবিক্লোসিয়ন, গু পরিবারের বড় মেয়ে। তুমি কি বলতে চাও? তুমি কি জানো না? কিছুদিন আগে এক্সচেঞ্জে বড় হুইচি হয়েছিল। স্পেস্টাডি সেঙ্গাস গোনাউর হাউস লিন পরিবারের সাথে মারামারি করছিল। আরে, আমি শুনেছি এই লিংফেং লিন পরিবারের পালিত ছেলে 8 বছর ধরে। তারা একটি কিতাগ্ন পোষ্য লালন করেছে, সত্যি বলছি। সম্পূর্ণ ঘটনা না জেনে তোমরা এখানে গুজব ছড়াচ্ছ। চুপ কর। লজ্জার বিষয় প্রতিযোগিতায় আসার সাহস? তুমি চুপ কর। চিক। থির। উশুয়াং, এই ফা হাসবায় লিংফেং জয়ের জন্য দেওয়া প্রতিজ্ঞা, তাকে সহজে ছাড় দেওয়া যাবে না। আমাকে অবশ্যই সুপ্রিম বোন ফিরে পেতে সাহায্য করতে হবে। আমি একটি সাধনা করতে অক্ষম অপদার্থ হতে চাই না। দংদিং, তুমি চিন্তা করো না, এইবারের ফাও মাস ভাই আমি নিজেই অংশ নেব। আমি অবশ্যই তোমার জন্য সুপ্রিম বোন ফিরিয়ে আন। লিংফেং, তুমি ভেবো না যে তুমি অত সহজে আমার সুপ্রিম বোন নিয়ে যেতে পারবে। যা আমার, আমি তোমাকে দ্বিগুণ করে ফেরত দেব। এই যে এইবারের ফাও মাস ভাই তোমার মা, আর বোনকে দেখছি না কেন? আমি এখন একজন অযোগ্য ব্যক্তি যিনি অনুশীলন করতে পারেন না। তারা আমাকে ত্যাগ করেছে। এটা কিভাবে সম্ভব? তারা গোকালি লিংফেং এর কাছে গিয়েছিল, অমনকি আমাকে কোনো বার্তাও দেয়নি। উজানসুং, তুমিও কি তাদের মতো আমাকে ত্যাগ করবে আর লিংফেংকে বেছে নেবে? তুমি চিন্তা করো না, এই কয়েক বছর তুমি আমার জন্য যা করেছ, আমাকে যে সম্পদ দিয়েছ, আমার প্রতি যে যত্ন দেখিয়েছ, আমি সব মনে রেখেছি। এই সুপ্রিম বোন আমি অবশ্যই তোমার জন্য ফিরিয়ে আন। আমি জানতাম তুমি আমার জন্য সবচেয়ে ভালো। আরেকজন বোকা শুধু লিংফেং থেকে ফেরত আনা সম্পদ তাকে দিয়ে আর কিছু সস্তা ফুল দিয়ে তাকে বোকা বানানো যায়, যাতে সে আমার হয়ে মরতে যায়। আমি নিজে লিংফেং যেহেতু অনুশীলন করতে পারে না, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, সে তেমন শক্তিশালী নেই। আমি নিশ্চিত জিত। কিন্তু প্রতিপক্ষ তো দুজন তিরান গেটের মার্শাল আর্ট মাস্টার। আমার মনে হয় লিংফেং এবার মারা গেছে। উফ, সে তো অনুশীলন করতে পারে না, তাহলে কিভাবে সে এত শক্তিশালী হলো? আমার সুপ্রিম বোন লিংফেং সে আমার সুপ্রিম বোন শোষণ করার পর এত শক্তিশালী হয়ে উঠেছে। লিংফেং, তুমি অন্যের সুপ্রিম বোন চুরি করে মনসে এসে তা নিয়ে গর্ব করছ? সত্যি সে অন্যের সুপ্রিম বোন চুরি করেছে? এটা তো পিতৃহত্যার সমান অপরাধ। একদম ঠিক। আমার মনে হয় এই লিংফেং সে একজন দুষ্ট অনুশীলনকারী। লিংফেং শুধু নিজের জিনিস ফিরে পেয়েছে,
তোমরা স্পষ্টতই সত্য মিথ্যা করছো। এটা আবার কি? এটা এটা শেষ পর্যন্ত কি সত্য বলছে? লিংফেং, আমি তোমাকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম। তোমার সাথে বিবাদ করতে চাইনি, কিন্তু তুমি এত অকৃতজ্ঞ হলে। ঠিক আছে, যেহেতু তুমি দিতে রাজি নও, তাহলে আমি নিজেই নিয়ে নেব। এই যে, এটা কি চিন উজান সুং নেয়? শুনেছি সে লিংফেং এর বাগদত্তা। ওই বাগদত্তা নিজেই মাঠে নেমেছে। দেখে মনে হচ্ছে এই লিংফেং। সত্যি সবাই তাকে ছেড়ে চলে গেছে। ওই কি তাগন? কোনো বাগদত্তা? ওটা তার আগের বাগদত্তা। তারা আলাদা হয়ে গেছে, বুঝলে? লিংফেং, তুমি যদি এখন সুপ্রিম বোন হস্তান্তর করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি, না হলে এই মার্শাল আর্টস মিটিং ডে। জীবন মরণের কোনো বিচার নেই তোমার হাতে সুপ্রিম বোন থাকলেও। তুমি আমার হাতেই মারা যাবে। তুমি এতটা নিশ্চিত যে আমাকে হারাতে পারবে? অবশ্যই, তুমি একজন সদ্য প্রশিক্ষণ শুরু করা পুরুষ। সুপ্রিম বোন থাকলেও এত অল্প সময়ে কোন স্তরে পৌঁছাতে পারবে। তুমি আমার বিরুদ্ধে কোনো ম্যাচই নও। একটা জিনিস আমি সবসময় জানতে চেয়েছি। ঠিক আছে, মৃত্যুর আগে তোমার আরেকটি ইচ্ছা পূরণ করতে পারি। বলো। তুমি যখন আমার সাথে বাগদান ভেঙেছিলে কারণ আমি প্রশিক্ষণ নিতে পারতাম না, এখন লিংডং সেও প্রশিক্ষণ নিতে অক্ষম এক ব্যর্থ মানুষ, তুমি কিভাবে তার পাশে থাকতে পারো? তুমি কি লিংডং এর সাথে তুলনা করতে পারো? 1 বছর ধরে লিংডং আমার প্রশিক্ষণের জন্য অগ্নিত সম্পদ দিয়েছে। 1000 বছরের ব্লাড জিনসেং, স্নো লিংডেজি, আটপাতা মিস্টিক আইস গ্রাস, কোনটা না অসাধারণ জিনিস। তার আমার প্রতি ভালোবাসা, তুমি এক ব্যর্থ মানুষ, তার সাথে তুলনা করতে পারো? 1000 বছরের ব্লাড জিনসেং, ব্লাড লিঙ্গোজি, আটপাতা মিস্টিক আইস গ্রাস, এগুলো শুনতে এত পরিচিত লাগছে কেন? লিংফেং, তুমি আবার কি বলতে চাও? ওই সম্পদগুলো, তাদের প্রভাব কি অসাধারণ ছিল। সাধারণ ব্লাড জিনসেং এর চেয়ে শতগুণ ভালো। তুমি কিভাবে জানো? কারণ এই জিনিসগুলো সব আমার ছিল। লিংফেং, তুমি এখনো মিথ্যা বলছো। সবাই জানে তুমি লিন পরিবারের পৃথক সন্তান। তুমি কিভাবে এই অসাধারণ প্রশিক্ষণ সম্পদ দিতে পারো? এগুলো মূল্যবান কিন্তু দুষ্প্রাপ্য সম্পদ। যদিও আমি লিংডংকে আমার সুপ্রিম বোন দিয়েছি, কিন্তু আমার রক্ত এখনো অসাধারণ প্রভাব রাখে। আমার রক্তে ভেজানো ভেষজ শতগুণ প্রভাব দিতে পারে। হ্যাঁ, আজ গুবি কথা। তুমি কি মনে করো আমি তোমাকে বিশ্বাস করব? বিশ্বাস না করলে লিংডংকে জিজ্ঞাসা করো, এই সম্পদ সে কোথা থেকে পেয়েছে। উজান সুং, তার সাথে আর বকবক করো না, দ্রুত কাজ করো। লিংফেং, তুমি ভেবো না কয়েকটা কথা বলে আমাকে বোকা বানাতে পারবে। মরতে প্রস্তুত হও। ওহো, এটা একটা স্পিরিট বিস্ট। দেখো ওই স্টার আগের ডাউজুন স্তরের চেয়েও উচ্চতর। ওই কিন উজান সুং সত্যিই তার খ্যাতির অনুরূপ। এবার লিংফেং মারা গেছে। ধরা কৌশল। ছোট বাপ, তোমার কি হয়েছে? তুমি নেক্সট না কেন? ছোট বাপ, এটা কি বাঘ? একদম নড়ছে না। এটা কোন কৌশল? আগের মতো হওয়া উচিত ছিল। লিংফেংকে টুকরো টুকরো করে ফেলা উচিত ছিল। বেকার আক্রমণ কর। ছোট বাপ, নেড, ছোট বাপ, যাও। ওহ ওহ, ভয় পেয়েছি। হে আল্লাহ। হেই কিন উসুয়াং, তোমার এই সাদা বাঘ কি শুধু মিষ্টি দেখানোর জন্য এসেছে? হেই, এটা যুদ্ধের মাঠ, পশু প্রশিক্ষণের জায়গা নয়। লিংফেং, তুমি কি কোনো কৌশল ব্যবহার করেছ? আমার ছোট বাপ কেন কথা শুনছে না? কথা শুনছে না? আমি মনে করি সে খুবই কথা শুনছে। আমার ছোট বাপ কোথায়? সে আমার আধ্যাত্মিক সুখ। সে কিভাবে নিযন্ত্রণ হারাতে পারে? সত্যি বেকার। তোমার আধ্যাত্মিক পশু কোথায়? আমি দেখতে পাচ্ছি না। তুমি কি যুদ্ধ না করে হার মানতে চাও? সাদা বাঘ আধ্যাত্মিক পশু ধরা হয়েছে, অভিজ্ঞতা 10 সহস্র বেড়েছে। দেখে মনে হচ্ছে এই কিন উসুয়াং একদম অকর্মা নয়। অন্তত এই আধ্যাত্মিক পশু আমার অভিজ্ঞতা 10 সহস্র বাড়িয়েছে। লিংফেং, আমার ছোট বাঘ ফেরত দাও। সে কিভাবে হারিয়ে গেল? আমার ছোট বাঘ কোথায়? যদি তোমার যুদ্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে এই ম্যাচে আমি জিতেছি। লিংফেং জিতেছে। পরবর্তী প্রতিযোগী লিংফেং, তুমি কি এই কৌশল ব্যবহার করে আমার পুরো পরিবারকে হত্যা করেছ? তুমি কি বলছো? লিংডং, তুমি আবার কি করতে চাও? আমি এইমাত্র খবর পেয়েছি আমার মা আর আমার বোন সবাই মারা গেছে। সবাই ওই পশুটি দ্বারা নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা কি অর্থ? লিংফেং, ওই লোক অতটা পাগল, নিজের পালক মা এবং পরিবারকে হত্যা করেছে।
লিংফেং, আমি জানি তুমি আমাকে অপছন্দ কর, কিন্তু মা তোমাকে অত বছর লালন পালন করেছে। বোনেরা তোমার সাথে অত ভালো ব্যবহার করেছে, তুমি কিভাবে অমন কাজ করতে পারলে? তাদের মৃত্যুর সাথে আমার কি সম্পর্ক? মা আজ বলেছে তোমাকে বাড়ি ফিরে আসতে বলেছে। বিশেষভাবে তোমার সাথে দেখা করার কথা বলেছিল, তাই না? হ্যাঁ, আমি লিন বাড়িতে গিয়েছিলাম। ওইমাত্র ম্যানেজার চিঠি পাঠিয়েছে। আমাকে বল, আমার মা এবং আমার বোন ওই শুটার দ্বারা নিহত হয়েছে। শুধু সে একটু শ্বাস নিয়ে আছে, যাতে সে তোমার আসল চেহারা প্রকাশ করতে পারে। তোমার আসল চেহারা? জাদু ম্যাট্রিক্স চালু হয়েছে, এখন সেই দুটি অকর্মা। সম্পূর্ণ শুষে নেওয়া হয়েছে। লিংফেং, আমি তোমাকে কথা বলতে দেব না। লেংডং, এটা তুমি এবং তোমার মা মিলে এখনো মিথ্যা কথা বলছো। এরা তো আমার পরিবার, আমি জানি না। তুমি কি পদ্ধতি ব্যবহার করেছ অত নিষ্ঠুরভাবে? তাদের হত্যা করতে। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের লাইন পরিবারের জন্য ন্যায় বিচার করুন। এই ইস্যুটাকে জীবিত ধরে আমাদের লাইন পরিবারের হাতে তুলে দিন, যাতে আমার পরিবারের আত্মা শান্তি পায়। লিংফ্যাং, এটা কি হয়েছে? যদি ওটা সত্য হয়, সব আননর্টাল ক্লিন্স তোমাকে জীবিত ধরে ফেলবে। বাহ্যিকভাবে তুমি আমাকে জীবিত ধরে পরিবারের আত্মা শান্তি দিতে চাও। আসলে তুমি চাও আমার সুপ্রিম বন এবং আমার কাল্টিভেশন। আমার পরিবার তোমার দ্বারা নিহত হয়েছে। আমার মনমিত এখন আর কাল্টিভেশন নিয়ে কোনো ইচ্ছা নেই। আমি শুধু চাই ওই পশুটি তার প্রাপ্য শাস্তি পাক। এই লাইন পরিবার খুব দুর্ভাগ্য, তারা নিজেরাই শত্রুকে ঘরে এনেছে। অমন একটি অভিশাপকে লালন পালন করেছে। তুমি এই মিথ্যাবাদী পশু। লিংফেং, সুপ্রিম বন থাকলেই বা কি? পুনরায় কাল্টিভেশন করতে পারলেই বা কি? শেষ পর্যন্ত তুমি আমার হাত থেকে পালাতে পারবে না। তখন শতাধিক শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। আমি শুধু সুপ্রিম বন নেব না, আমি চাই তোমার দ্রুত কাল্টিভেশন এর রহস্য। তুমি বলছো আমি দুই বোনকে হত্যা করেছি। যদি তুমি প্রমাণ দিতে পার, আমি লিংফেং তোমার হাতে আত্মসমর্পণ করব, কোনো প্রতিবাদ করব না। আমি জানতাম তুমি অবশ্যই অজুহাত দেবে, তাই আমি গৃহপরিচারককে সাক্ষী হিসেবে এনেছি। কেউ আছে যে প্রমাণ দিতে পারে তুমি আমার পুরো পরিবারকে হত্যা করেছ? সত্যি? ব্যক্তি কোথায়? তুমি ভেবো না তুমি পালাতে পারবে, সে ইতিমধ্যে আসার পথে আছে। লিংডং, তুমি কি আমাদের কথা বলছো? লিংডং, তুমি কি আমাদের কথা বলছো? এটা কি লাইন পরিবারের বার্মিস এবং চর্মিস নেয়? তারা কিভাবে অমন অবস্থায় এসেছে? লিং চিংশলা, লিং ইয়োমো, কি হয়েছে? তারা কিভাবে এখনো বেঁচে আছে? লিংডং, এটা তোমার বলা কথার সাথে মেলে না। তোমরা কিভাবে এখনো বেঁচে আয়? তুমি কি বলনি তাদের লিন ফেং হত্যা করেছে? লিংডং, তুমি বারবার বলেছ আমি তোমার বোনকে হত্যা করেছি, এখন সে কিভাবে বেঁচে আছে? আমি লিন্ডন, এটা আসলে কি হচ্ছে? তুমি আমাকে স্পষ্ট করে ব্যাখ্যা কর। না না না, এটা নেই। আমিও ম্যানেজার দ্বারা প্রতারণার শিকার হয়েছি। আমি ভেবেছিলাম বোনরাস্তি। লিংফেং ওই পাগল দ্বারা হত্যা করা হয়েছে। আমাদের হত্যা করার চেষ্টা করেছিল কে? লিং ফেং নাকি তুমি? নাকি তুমি? বোন, আমি তো তোমাদের নিজের ভাই। কিভাবে তোমাদের ক্ষতি করতে পারি? এটা অবশ্যই লিংফেং। লিংফেং সে সবসময় ক্ষোভ পুষে রেখেছে। তোমাদের হত্যা করতে চেয়েছে, লাইন পরিবারকে ধ্বংস করতে চেয়েছে। আমি কাউকে হত্যা করেছি কিনা তুমি সবচেয়ে ভালো জান। যদি আর মিথ্যা অপবাদ দাও, আমি তোমাকে ছাড়ব না। সবাই দেখে নাও, ওই সে যে লাইন পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল, এখনো আমাকে হত্যা করতে চায়। সে একটি মন্দ সাগর। ডানপ, তুমি আমাদের হত্যা করতে পারোনি, এখনো লিং ফেং কে অপবাদ দিচ্ছ। বোন, তুমি আমাকে মারো, তুমি এখনো লিংফেংকে লুকিয়ে রাখতে চাও। হত্যার সত্যতা। সিস্টেলার ইলেকট্রিক ইঞ্জিন সেম প্রপারফরেট রেডিয়ার ফর্মে মিয়া যায়। 1 বছর ধরে আমরা তোমার সাথে খারাপ আচরণ করিনি, তবুও তুমি এমন একটি কৃতজ্ঞ হয়েছ যে মা ও বোনকে হত্যা করেছে। মা ও বোনকে হত্যা। লিংডেং, এটা আসলে কি হচ্ছে? না না, ওয়েসওয়েং, বোনরা অবশ্যই লিংফেং দ্বারা প্রতারণার শিকার হয়েছে। তারা প্রতারণার শিকার হয়েছে কিনা তোমরা শীঘ্রই জানতে পারবে। আইডেন্টিফিকেশনিস্ট হাইপোজাস্টেন পিউন্টেড ট্রাকার রোজার যে কোনো সময় দেখা যায়। তোমরা আমার নিজের বোন হওয়া। সুইজট ফরজিউনিনারি ওয়েন্টাররয়েড Niha blusiuraron despabijar. Uhat. Digrigors.
দোষটা তোমাদের সেই আদুরে ছোট ভাইয়েরই। সে সর্বোচ্চ হারটা দিতে রাজি হয়নি। তোমাদের সবাইকে আমার অন্ধকার ম্যাজিকের আওতায় আস্তে আস্তে শুকিয়ে ফেলা হবে। লিংফেং যদি আমাদের না বাঁচাতো তাহলে আমরা তোমার হাতে শুকিয়ে যেতাম। মা বোন হত্যা, সত্য মিথ্যা উল্টে দেওয়া, আর আমাকে ফাঁসানোর চেষ্টা। লিংডং, তোমার মন কত নিষ্ঠুর। লিংডন, এটা কি হচ্ছে? আমি নেই। ওরা যা বলছে সেটা কি সত্যি? তুমি কি সত্যি এক মানুষ মেরেছ? সেই অন্ধকার ম্যাজিক কি? না না, প্রমাণ সামনেই, এখনো স্বীকার করবে না? বিধিযুদ্ধের মঞ্চে বিশ্রী করেছ, সত্য মিথ্যা উল্টেছ। আত্মীয় হত্যা, অশুভ বিদ্যা চর্চা। আমার মনে হয় তুমি প্রকৃত পথের শত্রু। স্বর্গীয় শিলার নিচে এখনো অপরাধ স্বীকার করবে না? আমি কি অপরাধ করেছি? এটা তোমাদের প্রাপ্যই ছিল। সে এখনো অপরাধ স্বীকার করছ না। আমার কি অপরাধ? তোমরা যদি আমাকে তখন হারিয়ে না দিতে, আমি অত বছর দানবের গুহায় বাস করতাম না। এটা তোমাদেরই রেন। এখনো অজুহাত দিচ্ছ কেন? কেন সে আমার জায়গায় এত বছর সুখ সম্পদ, মায়ের স্নেহ ভোগ করবে? সে সর্বোচ্চ হারও পেয়েছে, অমন কি একটা ধনী পরিবারের বাগদত্তাও আছে। কেন আমি মেনে নিতে পারছি না? তাই তুমি তার সর্বোচ্চ হার কেড়ে নিয়েছ, মাকে মেরেছ, আর আমার সবকিছু সে নিয়েছ। লিংফেংকে ফাঁসানোর চেষ্টা করে আমাদের দিয়ে লিংফেংকে অপবাদ দিয়েছ এত বছর। লিংফেং তোমার জন্য কত কষ্ট পেয়েছে, কত যন্ত্রণা ভোগ করেছে। লিংডিং, তুমি কি লিংফেং এর সর্বোচ্চ হার ছিনিয়ে নিয়েছ? তুমি আমাকে ফাঁকি দিয়েছ, স্বভাবটি সর্বোচ্চ হারধারী লিংফেংকে পেতে দাওনি, বরং আমাকে তোমার মতো অপদার্থের সাথে জড়িয়েছ, তাই না? হ্যাঁ, সবকিছুই আমি করেছি। কি? এখন আফসোস হয়েছে লিংফেং এর সাথে বিয়ে বেনে? আমার সাথে জড়ানোর? তুমি নিজেকে কি ভালো কিছু ভাব? আর তোমরা সবাই, আমি দুটো কথা, কয়েক ফোঁটা চোখের জল দিয়ে তোমাদের। লিংফেংকে সন্দেহ করিয়েছি, এখন ভান করছ কি? ভাই বোনের গভীর ভালোবাসা। মরতে চাইছিস? অন্ধকারের বিশাল ম্যাট্রিক্স এদিও তোমাদের শক্তি সম্পূর্ণ শুষে নেয়নি, কিন্তু তোমাদের বেশিরভাগ শক্তি। তুমি কি মনে করে আমাকে হারাতে পারবে? সে দানবে পরিণত হয়েছে। আর তুমি কয়েকবার আমি লিংফেংকে নির্যাতন করেছি, তুমি জানতে না? তবুও তুমি আমার পাশে দাঁড়িয়ে তার সাথে একসাথে নির্যাতন চালিয়েছ। এখন ভালো মানুষ সাজছ কেন? লিংডং, আমি তোমাকে হত্যা করব। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চিন্তা করো না, আজ এখানে উপস্থিত তোমরা সবাই কেউই পালাতে পারবে না। আমি তোমাদের সবার শক্তি শুষে নেব, যাতে তোমরা নরকে আবার মিলিত হতে পারো। এটা কি? এই শাস্ত্রে ম্যাজিক মার্শাল সমাবেশে এই অভিশপ্ত ম্যাট্রিক্স স্থাপন করেছে, সবার শক্তি শুষে নিচ্ছে। আমার বিশাল ম্যাট্রিক্স প্রস্তুত। লিংফেং, তুমি কি সেই সিস্তামাকে সবচেয়ে বেশি ভালোবাসতে না? আর এই দুই বোনকে আমি তোমাকে সুযোগ দিচ্ছি। আমি তোমাদের সবাইকে নরকে পাঠাব। আমার মনে হয় নরকে যাওয়ার যোগ্য তুমি। মা তোমাকে ভালোবাসে, দুই বোন তোমাকে রক্ষা করে, আমি বারবার তোমাকে ক্ষমা করেছি। তবুও তুমি সন্তুষ্ট নও, এত বড় বিপর্যয় ঘটালে। আজই আমি স্বর্গের হয়ে কাজ করে দুষ্ট ও দানব ধ্বংস করব। সামারণ মন্ত্র।